এই যে পেয়ারে বিবি শুনেন, যে সময় আমি আপনার লগে পীড়িত করছি ওই সময় পুরো বাংলাদেশে কয়জন পীড়িত করছে? হাতে গোনা ৫-৬ জনও তো পাইবা না। তাগো মধ্যে আমি ছিলাম ১ নম্বর। কি করি নাই তোমার লেগা? হ্যাঁ, আর তুমি কইতেছো আমি রোমান্টিক না। আরে পীড়িতি খালি করি নাই, তোমার লয়া বাইগা গেছি গা, জানের উপরে রিস্ক লয়া তোমার লয়া ভাগছি, বাইগা তোমার শাদি করছি, শাদি করার পর ৩০ বছর ধরে সংসার করতেছি। খালি সংসারই করি নাই, বাল বাচ্চা পয়দা করছি, ওরা এখন বিদেশে গেছে গা। তারপর তুমি কইতাছো আমি রোমান্টিক না? আচ্ছা তুমি আমারে কও কি করলে তুমি আমারে রোমান্টিক কইবা? আজ আরে কথা কইেন না, খালি গলার আওয়াজ করলেই রোমান্টিক হন যায় না। রোমান্টিক হইতে হইলে দিলদারে মহব্বত দিয়ে তৈরি করতে হয়, বুঝছেন? আমার দিলে মহব্বত নাই তোমারে কইছে কেটা? কইছে কেটা? আমার শয়নে স্বপনে জাগরণে সবসময় তো আমি খালি তোমারই খুব দেখি। তারপরে তুমি আমারে কি লেগে কও রোমান্টিক হইবার পারি নাই? হ্যাঁ, এই বয়সে যদি রোমান্টিক হওয়ার না পারি, আর আমি রোমান্টিক হমু কবে? কবরে যাওয়ার পরে? হ্যাঁ শুনেন, এই ফেসবুকের মধ্যে ভাইরাল হইছে, বুঝছেন? ফেসবুকের মধ্যে ভাইরাল হইছে যে কি ভাইরাল হইছে? ও মোর জ্বালা, মোরে তো কইতে দিবেন। এই যে দেখেন, ভাইরাল হইছে রোমান্টিক কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারের মধ্যে যার দিলের মধ্যে মহব্বত পয়দা হয় নাই, তারা ৩ মাসের কোর্স করাইলে মহব্বত পয়দা হয়ে যাইব। তুমি কি কইতেছো এটা? হ্যাঁ, কোচিং সেন্টারে গেলে আমার মহব্বত তৈরি হয়ে যাবো গা, আর সারা জিন্দেগি ধরে যে আমি তোমার মহব্বত করতেছি, আমার মহব্বত নাই কা? হ্যাঁ, আপনার কি ওই কোচিং সেন্টারে ভর্তি হইলে সমস্যা আছে? আছে। এই বুইরা বয়সে তুমি আমার আবার ছাত্র এবার কওনি? এই বুইরা বয়সে আমি কোচিং সেন্টারে ভর্তি হয়ে আবার ওই ছাত্রকে মতন মহব্বত শিখো? শুনেন, শিক্ষার যেমন কোনো বয়স নাই, মহব্বত শেখারও কোনো বয়স নাই। এটাও তো একটা শিক্ষা, নাকি? আমি বুঝতেছি না তুমি কি করছো। এই বুইরা বয়সে তুমি আমার কইতাছো হাঁচে হাঁচে আবার গিয়া ভর্তি হইতে? সময় তো বেশি না, মাত্র ৩ মাস। আপনি আমার জন্য ৩টা মাস কষ্ট করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কইতাছো বিবি? হ্যাঁ, তোমার লাগে আমি পাহাড় ভেঙে গেলাইতে পারি, আর এই ৩ মাসের কোচিং করবার পারব না? পারমু, যাও। তয় একটা কথা। কি কথা? তুমি এখন আমার তাহলে একটু মহব্বতের সহিত ১ কাপ চা খেলেবে নি? চা খেলে ব্যাপারি আপনি কি ভর্তি হইবেন? তুমি কইতাছো ভর্তি না হয় জামু গো? ভর্তি মম যাও যাও যাও, আমার লেগে একটু চা নিয়ে যাও। Good morning everyone. গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আজ আমাদের ক্লাস হচ্ছে চোখে চোখে কথা। কি? চোখে চোখে কথা বুঝলাম না। চোখে চোখে কথা, আই কন্টাক্ট। কি? জি। এই বেশ কেন? আপনার নজরে পড়ছে? আসলে হয়েছে কি ম্যাডাম, ওই যে ওই আমার মল এক ছোট ভাই কইছে যে রোমান্টিক হইতে চাইলে না ওই সবার আগে ওই বেশভূষাটা চেঞ্জ করতে হইব। এর লেগে একটু পাল্টাইছি আর কি। কেমন লাগতেছে? তাহলে ছোট ভাইয়ের কাছে মহল্লাতে বসে রোমান্টিকতার ক্লাস করেন, এখানে আসার কি দরকার? এইটা কি কইতাছেন? রোমান্টিক হওয়ার রাস্তা তো আপনি আমারে দেখাইতেছেন। সেই জন্যই তো বলছি যে সকালবেলায় যদি দুপুরের রোদ চান আকাশে হবে। আপনার পোশাক আশাক বেশভূষা নিয়ে ক্লাস আমরা করাবো, কিন্তু সেটা আরো পরে। আপাতত আজকের ক্লাস হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট। আই কন্টাক্ট, জি বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? চোখে চোখ রেখে কথা বলা। ম্যাডাম আমরা তো চোখের দিকে চাই কথা কই, চোখ তো বন্ধ করে কথা কই না, তাই না? আর আপনি যদি ঘরে দিনে দুপুরে অত বড় একটা সানগ্লাস পরে রাখেন, তাহলে আপনার চোখটা কি আমি দেখতে পাচ্ছি? বুঝবার পারছি। এই যে গগলস খুলে আলাইছি, ঠিক আছে ম্যাডাম? আমি তো গগলস খুলে আলাইছি, তারপর আপনি কোন রাগ করে আসেন কি লিগা? আমি
কি বলেছি আমি আপনার উপর রেগে আছি? না কন্যায় মগর আপনার দেখেছি আই তো আমি বুঝছি আপনি চিন্তা এক্স্যাক্টলি, এটাই তো। আপনি আমার চোখের দিকে তাকিয়ে যদি বুঝতে পারেন আমি কি ভাবছি, সেটাই তো চোখে চোখে কথা। ও বুঝবার পারছি, চোখ যে মনের কথা কয়। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা চোখে চোখে কি বলবো? ভালোবাসার কথা বলবো। ভালোবাসার কথা বলতে উদাহরণ তো কিছু এই যে তামিল, এই যে বলিউড, এই যে বাংলাদেশ ক্রিকেট টিম সব কিছু মিস করে হইয়া চলে আসলে কি এখন তোর কয়ে হারবা না আমাকে দেখে রোমান্টিক লাগবার লাগছে না? রোমান্টিক একদম খ্যাত লাগতেছে তোমাকে, পুরাই খ্যাত। কি এগুলা? আমাকে ভালোবাসো? 100 আমি যা বলি তা করতে পারো? 100 খালি কয়ে দাও। আচ্ছা ঠিক আছে, শুনো, ঢাকায় একটা রোমান্টিকতা শিখার একটা কোচিং সেন্টার আছে। আমি মোবাইলে এখান থেকে বুকিং দিয়ে দিব। তুমি ঢাকায় গিয়ে 3 মাসের মধ্যে রোমান্টিকতা শিখে আমার কাছে আসবা। যদি আসতে পারো আমাকে পাবা, বুঝছো? কি দেও 100 যায় হারুম সত্যি সত্যি পাগল হয়ে গেলাম আমি। আমিও পাগল হয়ে গেলাম। আম্মু আম্মু আমিও তো কইতাছি না না না। আরে উফ, কানে তিনটা খুলছেন কি বলো? আচ্ছা, সকালবেলা কাছে ফেসবুকে আমার ছবিটা লোড করছো, কয়টা হচ্ছে? আম্মু 55টা। তোমার ছবি কয়টা? মম 200। তোমার ছবি তো টুডি যে বেটা ফেসবুক বানাইছে, এই বেটা তো দেখা যেতেছে মুরব্বিটার প্রতি কোনো আদব লেহাজ নাই। হ্যাঁ, আমার পুরো 200টা, তোমার পুরো 50টা, এটা উল্টো হইলো কেরে? এখন কি আম্মু তুমি ফেসবুকে লাইক বাড়াতে চাও? লাইক কি তারে? আম্মু এটা ইডুই কো আবার লাইক কস করে? এটা ইডোই। কেমন বাড়ায়া? তুমি যদি ছবিতে লাইক বাড়াতে চাও ফেসবুকে একটা সিস্টেম আছে, পোস্ট করতে হয়। উময়গু বুঝ বেটাতি কবে আমেরিকাতে ক্ষমতাত গেছে গা, এখন না টাম নাকে ডাহিলা সালা। বুশ না, এটা বোস্ট, বুঝছো? বোস্ট টাকা দিয়া করতে হয়, বুঝছো? আবার যখন গরিব হয়ে পড়বাম পরে এটা আবার ব্যস্তার বাম। হায় রে, না টাকা দিয়ে বিক্রি করতে পারবা না, কিন্তু ছবিতে লাইক পড়বো অটো অনেক। তো কামাকা টেহা দিয়ে কিনতে আমি না ব্যস্তারি, তে তো এক বড়ি স্বর্ণ কিনুনি বালা। তোমার দিয়ে কিচ্ছু হইব না, তুমি স্বর্ণই কিনতে থাকো, বুঝছো? মনুষ্যত্ব আর পশুত্ব। মানুষের জীবনে প্রতিটা মানুষের ভিতরেই এই দুটো দিক থাকে। একটা হচ্ছে মানবতা সম্পন্ন, মানবিক গুণ সম্পন্ন মনুষ্যত্ব, আরেকটা হচ্ছে পাশবিক গুণ সম্পন্ন পশুত্ব, যেখানে ভালোবাসা থাকে না, যেখানে মায়া মমতা থাকে না, যেখানে কোনো দায়িত্ববোধ থাকে না। আমরা পশুত্বকে বর্জন করতে চাই, আমরা
মনুষ্যত্বকে অর্জন করতে চাই। জন্মের পরে যদি আমাদেরকে মনে রাখা হতো তাহলে আমরা কি হতাম? পশুর মতো আচরণ শিখতাম, রাইট? আর যেহেতু আমাদেরকে সমাজে রাখা হয়েছে, আমরা সমাজের বসবাস করি, আমরা সামাজিক জীব, পারিবারিক জীব, সেই জায়গা থেকে আমরা কি মানুষের মতো আচরণ, সুন্দর আচরণ করি। তার মানে হচ্ছে সমাজ আমাদেরকে ভালোবাসা শেখায়, পরিবার আমাদেরকে ভালোবাসা শেখায়। এখন ভালোবাসাটা কি আসলে? ভালোবাসাটা কি বলুন তো? হ্যাঁ প্লিজ। ভালোবাসা আমার কাছে আপনার চুলকানির মতো। হ্যাঁ, যখন থাকে তখন আরাম, আসে আসে গেলে চলে। Just shut up your mouth. বসেন। ভালোবাসা কি অদ্ভুত কথা বলছেন আপনি। আপনার পরিবারের সাথে, আপনার সমাজের দায়বদ্ধতার সাথে আপনার ভালোবাসা, আপনার প্রেমিকার সাথে আপনার ভালোবাসা, প্রেমিকের সাথে ভালোবাসা, ইচিং, চুল কান। সরি, নো। ভালোবাসা একটা অনুভূতি, ভালোবাসা একটা রেসপেক্ট, ভালোবাসার সম্মান। ভালোবাসা কি? ভালোবাসা অনেক সুন্দর একটা জিনিস, একটা সুন্দর একটা অনুভূতি, যেটা কিনা আমরা সবার মধ্যে বিলিয়ে দিতে পারি। Hello, ma'am. Hello. Please come in. Thank you. পরিচয় করিয়ে দিই, she is Julie. Hello. উনি হচ্ছেন আমাদের এখানকার স্পেশাল টিচার। ওয়াও, তালি। থ্যাংক ইউ সো মাচ। ওনার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিসিটিভি, ক্লোজ সার্কিট ক্যামেরা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? আপনারা যারা এখানে সবাই বসে আছেন, সবাইকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উনি ওনার অ্যাসেসমেন্ট লিখবেন, সবার সম্পর্কে আলাদা আলাদা করে। সো যারা যারা এই ভাবছেন আমার চোখকে ফাঁকি দিচ্ছেন, আমার চোখকে ফাঁকি দেওয়া তো সহজ না। ওকে, শি ইজ হিয়ার। সবাইকে উনি ক্লোজলি অ্যানালাইসিস করবেন। ম্যাম তো এখানে আছেই, আর আমি যেহেতু চলে এসেছি, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। রোমান্টিক হও। তো আমরা জানতে চাই ভালোবাসা কারে করে। আমার খাবার পা গেছি, আপনাকে পা গেছি। দেখেন তো, এখানে একটা রোমান্টিক শেখায়, কোচিং সেন্টার আছে, কোথায় যায় এই ঘটনা মনে হইব। খারাপ কইতে আইছো? আমি সিরাজগঞ্জ থেকে আসলাম, মাত্র আইসা এখানে খুঁজে রাখছি, সরাসরি ব্যাগ নিয়ে চলে আসছি। যমুনা পার হয়ে আইছো, আদব লিহাজ কি সব ওই পারে রেখাইছো নি? হ্যাঁ, কেন মুরব্বী কি হয়ে গেল? আমি তো শুনলাম না, মুরব্বী বলতেছি সব প্রথম থেকে। মুরব্বি কইতাছো, মুরব্বিরা সালাম টালাম দিব কেটা? ও ভুলি নাই, টেনশনে পাগল হয়ে গেছি তো, রোগ তো অনেক, আর পাগল হয়ে গেছি আমি। সালাম আলাইকুম মুরব্বী। বলেন তো ঠিকানা কোথায়? কোচিং সেন্টার, ভালোবাসা শেখানো হয় এখানে, রোমান্টিকতা। কি শিখানো হয়? রোমান্টিকতা শেখানো হয়, রোমান্টিকতা। বুঝা পারলাম না। খুঁজতাছো কোচিং সেন্টার, আবার কইতাছো ভালোবাসা শেখানো হয়, রোমান্টিকতা শেখানো হয়। তোমার দিমাগ ঠিক আছে তো? মুরব্বী মানুষ আপনি ভাগে না কইলে আপনি কিছু বুঝা পারবেন না। মুরব্বী হয়ে গেলে কি হয়? শিশু হয়ে যায়, মাথা মতো বুঝাই যায়। আমার যে গার্লফ্রেন্ড, মানে আমার যে প্রেমিকা, মানে ভালোবাসা, সে আমাকে ধরে বললো তোমার মতো কোনো রোমান্টিকতাই নাই, তুমি রোমান্টিকতা শিখাই আসো, শিখে তুমি শহরে চলে যাও, অ্যাড্রেস এই অ্যাড্রেস একটা ধরা দিলে, বললে যে তুমি চলে যাও, চলে গিয়ে কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে গিয়ে তুমি রোমান্টিকতা শিখাইছে, আমার সাথে কথা বলো, আমি তোমাকে ভালোবাসতেছি। আমি তো তোমার কোনো কথা বুঝারই পারতাছি না। সারা জীবন ধরে শুনছি যে কোচিং সেন্টারে মানুষ লেখাপড়া শিখে, কিন্তু কোচিং সেন্টারে প্রেম প্রীত ভালোবাসা রোমান্টিকতা শিখবো, এটা তো আমি আমার বাপের জন্য শুনি নাই। কা মুরব্বী আপনার শোনেন না, আমিও শুনি নাই, কিন্তু কি করবো, আমার ভালোবাসা মানুষ বলে দিচ্ছে, চলে আসতে হবে। ভালোবাসা মানুষ যখন বলে দিচ্ছে, এইটাই সত্য, আমাকে রোমান্টিক হইতে হবে। আর বলবেন কোথায় এটা? বুঝা পারছি, তুমি ভুল ঠিকানায় পড়ছো। ঢাকা শহরে এমন কোনো কোচিং সেন্টার নাইকা, তো একটা কোচিং সেন্টার থাকার পরে পাবনাতে, তুমি ওদিক যাও গা। মুরব্বী মস্কা করতেছেন, বুঝা পারছি আমি, অত মুখা না, আমি সময়টা নষ্ট করলেন আমার। বুঝা পারছি, আপনি তো বহুত বুদ্ধিমান, তো জান না নিজের বুদ্ধি দিয়ে একটু খুঁজে বাইর করে দেখেন আপনার রোমান্টিক কোচিং সেন্টার কোনখানে। আমি খোঁজা পারবো মুরব্বী, আমি খোঁজা পারবো, টেনশন নেন আপনি। আসসালামু আলাইকুম। জান হ্যাঁ হ্যাঁ, কথা বলেন না মুরব্বী, আজকে বলেন কি চাও গা। হ্যালো রোমিও। হ্যালো ম্যাডাম। কি অবস্থা, দেরি কেন?
পুরান কাহিনী। পুরান কাহিনী মানে? মানে যে কাহিনীর লিগে আমি আপনার এখানে আইছি, ঝগড়া বউয়ের লোকে ঝগড়া। এইভাবে থাকলে তো বউর সাথে ঝগড়া হবে। কি কইতাছেন আপনি? আপনি না কইছেন যে 3 মাসের মধ্যে আমার রোমান্টিক বানায় দিবেন, 1 মাস হয়ে গেল মগর রোমান্টিক তো আর পারতাছি না। প্লিজ, সারাক্ষণ মেজাজটাকে এরকম উপরের দিকে তুলে রাখলে বউ কি আপনার সাথে সুন্দর করে কথা বলবে? 1 বছরেও রোমান্টিকতা শিখতে পারবেন না যদি নিজের থেকে না বদলান। কেমতে বদলামু? ফিল, ইউ হ্যাভ টু ফিল। ওটা দেখি, ইউ হ্যাভ একটা ভাইরাস না feel love. Sure. You have to feel love from your inside. মন থেকে ভালোবাসা অনুভব করতে হবে। আর নিজেকে কখনোই বয়স্ক মনে করা যাবে না। অলওয়েজ ইউ আর সুইট 16। মনে থাকবে? থাকবো। রোমিওর জন্য ফুল। तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे। ম্যাডাম ম্যাডাম এই ক্লাসের ভিতরে বললো তো আমি ঠিকই রোমান্টিক হয়েছি, মগর সমস্যা হয়েছে কি জানেন? এই যখনই এখান থেকে বাইরে হয়ে যাই গা, বাড়ির যাইতে যাইতে না সব বেলুনের মতন ফুস বাইরে হয়ে যায়, আর রোমান্টিক থাকা পারি না। করা যাবে না, বেলুনের মতো ফুস করে ভালোবাসা যদি বের হয়ে যায় তাহলে বউর সাথে ঝগড়া হবে। করা যাবে না এটা। এখান থেকে যে ভালোবাসাটা এইভাবে ধরে পাড়ি নিয়ে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। তারপর ওয়াইফের সাথে অনেক রোম্যান্স করতে হবে। ভালোবাসার জয় হোক। ভালোবাসার জয় হোক। হাউ টু লার্ন লাভ, কিভাবে শিখবো আমরা? ভাইয়া দেখো তো এই অ্যাড্রেসটা কোথায়? দেখেন আমার। আচ্ছা আচ্ছা, তুমি বলতে কোথায় এই অ্যাড্রেসটা? এই এটা তো এই যে সামনে যে ডানে। কোথায়? এই যে সামনে যে ডানে, এই যে বাড়িটা, সামনে বাড়িটা। মুরব্বী এখানে বললে যে এই রাস্তা থেকে হবে না? না, এটাই তো। তুই সাদা মুরব্বী, হ্যাঁ? আজকে ভালো তো বাঁচা দিছো আমাকে। বাচ্চা ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আরে বাবা রে বাবা, কি হয়ে গেল? তুই আমার সাথে দুষ্ট হবে না, বুঝা হারি নাকি? ভাই করে যেতে গেল না, কত বড় দুষ্ট বুড়া মানুষ, মুরব্বী তো পাগল মানে হাল দিলে। ভাই মুরব্বী গেছে না একটা, এদিকে তো। লিখো, ওনার 1 মাসে কোনো উন্নতি হয় না। আচ্ছা তুই এসে আর কি সব বললো আপা এই বিল্ডিং এ একটা কোচিং আছে, রোমান্টিক কোচিং, এটা কোথায় বলতে পারেন? ও আস্তে কথা বলুন প্লিজ মিন্টু সাহেব, আস্তে। হ্যাঁ আপনার নাম জানেন কিভাবে? হ্যাঁ জানে কিছু তো। আমি মিন্টু ফ্রম সিরাজগঞ্জ। হ্যাঁ সিরাজগঞ্জ থেকে এসেছি। আপনার গার্লফ্রেন্ড আপনার নামে কোচিং সেন্টারে বুকিং দিয়ে। আরে ওই তো সকাল পাগল হয়ে গেলাম, ঢাকা এসে এই পথে খুঁজতেছিলাম খুঁজতে। ও শাশুড়ি এসে বসে পড়ছে না, এরা জিজ্ঞাসা করছিলাম তো আপনাকে পরে বুঝতেছি আমি, কনফার্ম হয়নি। আপা আমার গার্লফ্রেন্ড আঙুল দিয়ে টিপ দিয়ে হাইরে সব কিছু কনফার্ম করে দিতাম। কলেজের কোচিং সেন্টার আছে ঢাকায়, তুমি চলে যাও, গিয়ে রোমান্টিক হয়ে আসো। আমি নাকি রোমান্টিক না, আমি শিখবার লেগে আইছি যে কোচিং কই যাই আমি কেমনে রোমান্টিক হয়ে পারি। ও মাই গড, আপনি তো লাউড কেন? এটা বুঝে আসেন আপনি? হাই সতীশ থেকে আমার এটা লাউ খেয়েই তো রওনা দিলাম। আমি লাউ খেয়ে এই যে সিরাজগঞ্জ থেকে রওনা দিছি। কি অবস্থা আমার বলতে, কি করে রাখবো আমি? রোমান্টিক কিভাবে হওয়া পারে আমরা কোন দেখি? আপনি একদম চুপ করে থাকুন, এইভাবে চলতে থাকলে আমি কোনোদিনই রোমান্টিক হতে পারবো না। প্লিজ ওখানে কি বসুন, ঠান্ডা আপু আচ্ছা ঠিক আছে, কি করে রাখবো কোন খালি? না 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 স্যার, আপনি উঠুন, এটা ওকে ওখানে গিয়ে বসুন সুন্দরভাবে। আবার সামনে দিন, একদম আস্তে আস্তে কথা বলবেন। বসে গেলে রোমান্টিক হন না তো। আগে আপনি ধীরে সুস্থে আচ্ছা আচ্ছা, পানি খাওয়া তো না, পাগল হয়ে গেছি। টু মাচ। মানে বিশ্বাস করুন, আপনি কোচিং সেন্টার খুলবেন নাকি? আমার কত কিছু করা লাগলো, এইখান থেকে ওইখানে গেলাম, ওইখান থেকে আসলাম, শেষে এসে বিল্ডিং খুঁজে না পাই আপনাকে পাইলাম। আপনি যদি ভাই কি বলেন বাবা, স্টুডেন্ট কম না, অনেকে পারে না, তাহলে আমার মতো অনেকে আছে। আপনি যদি এরকম কথা বলতেই থাকেন তাহলে কিন্তু আমরাও পাগল হয়ে যাবো। কি করুন না কোনো কমেন্ট দাও, আমি তো শিখবার দিকে আসলাম। আমি তো আপনি চুপচাপ এখানে বসুন, বসলাম, মন দিয়ে কথা শুনুন। শুনতেছি। আগে আপনাকে সুন্দরভাবে, ভদ্রভাবে, সুন্দর শিক্ষিত মানুষের মতো, ভদ্র মানুষের মতো কথা বলতে শিখতে হবে। এরকম হাউ হাউ চিৎকার করলে কোনোদিন রোমান্টিকতা শিখতে পারবেন না, ঠিক আছে? এটা কথা হলো আপা, আমি যেভাবে কথা বলি তো কথা বলতে হবে, আমার উপস্থাপন করতে হবে না। মনে কথা। আচ্ছা আমার একটা প্রশ্ন দেখছে তো ম্যাডাম, এই শিখতে এসছে নাকি? সে তো ভরপুর রোমান্টিকতার মধ্যে ভরপুর আছে মনে হচ্ছে। টিচার, শিক্ষক মানুষ। জি, সাবধানে কথা বলবেন। কাম বানছে।
উনি আপনাদের সবাইকে ক্লোজ সার্কিট ক্যামেরার মতো ক্লোজলি মনিটর করছে, ঠিক আছে? তারপরে আপনাদের কার কি প্রয়োজন সেটা উনি বলে দেবেন। অনেক কিছু বুঝা হারি নাকি, আস্তে আস্তে বুঝে যাবো, তাড়াতাড়ি শিখেন, আমার রোমান্টিক মন রাখবো। চুপচাপ বসুন। আচ্ছা ঠিক আছে। কি বাবা, কি অবস্থা? চুপ চুপ, ভালো খুব ভালো লাগলো। কি ভাই বমি করবেন নাকি? ভালোবাসা, ভালোবাসা মানে কিন্তু ভালোবাসা না, ভালোবাসা মানে ভালোবাসা, যেটা মন থেকে হয়, যেটা ভালোবাসা, যেটা অনুভূতি থেকে হয়, যেই ভালোবাসা মানুষের প্রতি মানুষের সম্মানবোধ থেকে হয়, টান থেকে হয়। এই ভালোবাসা আমরা সবাই চাই, কিন্তু আমরা কি সবাই পাই? পাই না। কেন পাই না? কারণ আমরা এই ভালোবাসা এই বিষয়টাকে নিজের মধ্যে ধারণ করতে পারি না। আমরা অনুভূতি থেকে নিজেকে এক্সপ্লেন করতে পারি না। ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসেন, কিন্তু তাকে বোঝাতেই পারছেন না আপনি তাকে ভালোবাসেন, সে কি করে বুঝবে? আবার আপনি আপনার বয়ফ্রেন্ডকে অনেক দিন ধরে পছন্দ করেন, কিন্তু তাকে বুঝতেই পারছেন না। কি করতে হবে তার জন্য? ভালোবাসাটা বাড়াতে হবে, নিজেদের সাথে নিজেদের কমিউনিকেশন, ছোট ছোট অনুভূতিগুলো শেয়ার করতে হবে। শেয়ার করলে ভালোবাসা বাড়ে, অনেক বাড়ে, অনেক বাড়ে। সেই ভালোবাসা আমরা আজকাল খুব ছোট করে বলি লাভ, আই লাভ ইউ বেবি, ও বেবি। আমরা ভালোবাসার একটা প্রকাশ হচ্ছে আই লাভ ইউ বেবি। ভালোবাসাটাকে আমরা মনের মধ্যে লালন করতে চাই, ধারণ করতে চাই। এই ভালোবাসাটা মনে ধারণ করতে হলে, লালন করতে হলে, যেই মানুষটাকে আমি ভালোবাসছি সেই মানুষটাকে অনেক বেশি সম্মান করতে হবে, রাইট? আমরা তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আগামীকাল আবার দেখা হবে, ভালোবাসার অনেক অনেক কিছু আমরা শিখতে পারবো। সো টাটাস রোমিওস, কাল আবার দেখা হচ্ছে, বাই। ম্যাডাম আমি তো রোমান্টিক হইলাম না। সরি, রোমান্টিক হয়ে বললাম না তুমি। আপনি রোমান্টিক হতে চাইছেন কি? সেজন্য আসলাম, কি বলে? এসেন, বসুন, সবাই তো অনেক দিন ধরে ক্লাস করছে, আপনি আজকে প্রথম দিনই রোমান্টিক হতে চাইলে হবে? ম্যাডাম আমার ফোন রাখবো, আমার ইমার্জেন্সি আছে, আমার ভাই গিয়া আমার তার সাথে বসে রাখবো, কথা বলতে কথা প্রমাণ করতে হবে যে আমি রোমান্টিক হয়ে গেছি, বুঝলেন না? তাহলে কথা কম বলে। আচ্ছা ম্যাডাম, এখন একটা প্রশ্ন আছে, আমি যে চলে আসলাম সরাসরি থাকবো কেন? আপনি কোথায় থাকবেন সেটা তো আমার জানা নেই, আমার কোচিং সেন্টারে থাকবার কোনো ব্যবস্থা নেই, এটা অনাবাসিক। তো ম্যাডাম আপনাদের ভরসা আসলাম, আমি থাকতে হবে কোনো বুঝতে হবে না, আমি জানি কোথায় রাস্তা থাকবো নাকি আমি? রাস্তায় কেন থাকবেন? আপনার ব্যবস্থা আপনি করে নিন। কি ব্যাপার, কিছু বলবেন কেন? I got the point. পাভেল, আপনি ব্যাচেলর তাই না? Yes, I know আপনি ব্যাচেলর। তো আপনি আপনার সঙ্গে মিন্টু সাহেবকে রাখবেন, ঠিক আছে? বাস হয়ে গেল ভাই, হয়ে গেল, আমি থাকবো, আমার কোনো সমস্যা নেই। আমি তো ব্যাগ নিয়ে চলে এসেছি, আমি যেখানে বলবো সেখানে উঠে যাবো নাকি ভাই? আস্তে কথা বলুন, আপনি আস্তে কথা বলুন। ও মাই গড, বলো 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 বলো। শুধু বাংলাদেশ গভর্নমেন্টের আপনার মুখের উপর ট্যাক্স বসালেই বড়লোক হয়ে যেত, বুঝতে পারছেন? কথা বলো ম্যাডাম, খুব ভালো লাগছে। আপনি মিন্টু সাহেবকেও আজকে থেকে থাকবেন, ঠিক আছে? আস্তে আস্তে চেপে চেপে বলছি। না 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 না, আমি বলছি অমনি তোমার সাথে একদম মিসবিহেভ করবেন না। সুন্দর করে কথা বলবেন মিন্টু সাহেব। পাগল কিন্তু খুব সফট হার্টেড একজন মানুষ, ভালো মনের মানুষ। ম্যাডাম হয়ে গেল, হয়ে গেল ভাই, আমি কথা বলবো না। আসো 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 আসো, কাম আছে। আস্তে ভাই ভাই দুজন ভালো করে কালকে দেখা হবে। হ্যাঁ ম্যাডাম হয়ে গেছে। আপনার ব্যাগটা দিয়ে দিন। ভালোবাসা শেখাতে এসে তো দেখলাম পাগলের কোচিং সেন্টার করলেই ভালো হতো। ওয়াচ ইট। আমার বলে আপনি কথা কেন বললেন সময়, আপনি মিথ্যা কথা বললেন কেন? মুরবি মানুষ মিথ্যা কথা বলতে ঠিক না, মহাপাপ কিন্তু মিথ্যা বলা, মহাপাপ। সকাল সকাল আপনার সাথে দেখা হইলে আপনি মিথ্যা বলে ফেললেন। না আমি মিথ্যা কই নাই তো মিয়া, ওই তুমি কিন্তু বহুত বুদ্ধিমান আছো। ওই যে ওই তখন তুমি একটা কথা কইছো না, কথাটা কইলাম আমার দিলে লাগছে, বুঝছো? একেবারে হাঁচা কথা কইছো, তোমার বয়স কম হইলো, খুবই বুদ্ধিমানের মধ্যে একটা কথা কইছো তুমি। ধরে হেল দিলেন না মুরব্বী, ধরে হেল দিলেন। পৃথিবীতে আগে আসছে না, পৃথিবীতে আগে সব কিছু থেকে হেল দিছে, দূর থেকে দেখলে বোঝা যায় এটা কি জিনিস, এটা কি জিনিস। মুরব্বী মিথ্যাটা কেন বললেন আপনি?
না না মিশা কই না, আসলে ওই যে তুমি তখন একটা কথা কইছিলে না আমারে যে মুরব্বিরা হইতাছে গিয়া শিশুগো মতন। হ্যাঁ আমি তো আসলে শিশু হয়ে গেছি, নিজেটার পাই নাই কা। এই যে আমি শিশু হয়ে আমি নিজে বুঝলা গেছি আমি এই কোচিং সেন্টারের ছাত্র আছি, বুঝছো? এর লেগে কইছিলাম আর কি। সত্যি কয় হেল দিছে, মুরব্বী মানুষ তো আসলে সফট হয়, বুঝারো নেই। হ্যাঁ সফট হয়, ছোট মানুষ হয়, বাচ্চা হয়, আদর করে ভালোবাসে, দোয়া করে। মুরব্বী আপনাকে আমি পায়ে ধরে সালাম করতে চাই। না না বাইজা থাকো বাইজা থাকো। এইখানে আপনি আমার আগে এসছেন, এই কোচিং সেন্টারে আপনি আগে ভর্তি হয়েছেন কদিন আগে? 1 মাস হয়েছে। 1 মাস আগে যদি এসে থাকেন, আপনি আমাকে একটা পয়েন্ট বলবেন, যে পয়েন্ট একদম ফোকাস করে রেখে আমি 1 মাস এগিয়ে গেলাম, বুঝেন নাই? বলে যান, আপনি বলে যান। আমার যেটা মনে হয় যে 1 মাস আমি যেটা শিখছি, তার মধ্যে একেবারে পয়লা নাম্বারটা হইতাছে গিয়া কথাবার্তা। মানে রোমান্টিক হইতে গেলে না কথাবার্তা সুন্দর করে কথা তুমি করো, মগর তুমি অনেক চিৎকার দিয়া কথা কও, বুঝছো? অত চিক করবে না কথা কইলে উপরে। আমি চিক করতে না তো, আমি তো নরমালি কথা কইতেছি। চিক করব না আমি কি করব? আমর জ্বালা আরো আস্তে কইতে হবে। মনে করো যে তুমি যার লগে পিরিত করবা, এর যদি তুমি চিক করবে না আমি তোমারে ভালোবাসি, তাহলে তো পিরিত হইব না। তোমারে সুন্দর করে কইতে হবে যে আমি তোমারে ভালোবাসি, আস্তে 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 কই। মুরব্বি আপনি করবেন কি, আমি একটা গান শুরু করব, আপনি বলবেন ভলিউমটা কত কমেন্ট রাখবো। আচ্ছা অডিও কত কমেন্ট রাখবো আপনি বলে দিবেন। কমনে তুমি গাও না, গাও গাও গাও। হাত তালতে কৃষ্ণ আইলা রাত কমাই দে না ভাই। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশে যে সাগরাদি। একবারে ঠিক হইছে। এই যে এই 3 নাম্বার ভলিউমটা তোমার লেগে ঠিক আছে, বুঝছো? ওই রোমান্টিক হইতে গেলে ওই 3 নাম্বার ভলিউমে তুমি মিলানি আর তুমি মিলানি ময়ূর বেশেতে সাজরাদিকা। এই ঠিক হইছে, ঠিক হইছে। এই যে এই ভলিউমে ঠিক আছে, একবারে ঠিক আছে, একবারে ঠিক আছে ভাই। মুরব্বি কিন্তু লোকটা ভালো। আল্লাহ বাসে চালাম দিলে কখন যে কি করে আতঙ্ক এইটা। এই ভাইটা একদম আতঙ্ক, আজকে পরিচয় পুরো আতঙ্ক হচ্ছে, সবকিছু মিলে হেরে। আপনি আইগেন আইগেন আপনি ভালো থেকে মুরব্বি একটা রিক্সা থেকে দেবো না? না না রিক্সা লাগবে না, একটা হাইটা গেলে মনে করো বুড়িটা একটু কমবো, বুঝো না? আইগেন আপনি আইগেন, ভালো থেকে ভালো থেকে। শিশু হয়ে যায়, বড়রা ছোট হয়ে গেলে আবার শিশু হয়ে যায়, বয়স হয়ে গেলে হ্যাঁ এরকম করে রাখবো না, এরকম করে রাখবো না। তুমি আতঙ্ক আছো ভাই, তুমি আতঙ্ক আছো কিন্তু। আচ্ছা আমার খালি খেলে লাগতেছে কেন ভাই? হ্যাঁ আপনার হাত আবার কোয়েল দিল আরে কোয়েল দিল বড়া ছিল না? বড় তো আসল কি জানি আসল ব্যাগে গেছিলাম নাকি? বাচ্চাটা আতঙ্ক ভাই, তোর সাথে ঝামেলা হয়ে যাবে, তো দাঁড়াই খেলে আসবি না আমার সাথে, আসবি না করে দিচ্ছি, আসবি না, হয়ে যাবে। ভাই ব্যাগটা করে খেয়েছিলাম আর কি, পাগল হয়ে গেছে। হাই রে কি হয়ে গেল রে? চুপ অনামিকা চুপ, কথা বলো না। তুমি আমি এখানে কেউ জানে না। চুপ অনামিকা চুপ, কথা বলো না। আমি এখানে জানে না। চুপ অনামিকা। আমার কোথায় গেল? ব্যাগটা রেখে গেছিল, ব্যাগটা আমার পিছনে ডাক দিলে বাধা পড়ে যায় কেন রেখে? বাবা আপনি ব্যাগটা রেখে চলে গেছে, কি হয়েছে বলেন? বাধা দিয়ে ধরলেন আমাকে। আপনাকে কি বলেছে ম্যাম আস্তে আস্তে কথা বলতে? আপনি তো তাড়াহুড়া করছেন, লাউড কথা বলছেন। ও আমি তো ভুলে গেছিলাম বাবা, আমাকে তো কি ভলিউম কমাই দিল। ওই যে মুরব্বির সাথে বাড়ি দেখা হয়েছিল, একটু মিলে নেন তো। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাগর। আপা মরে যাবো তো আমার বলেন, ময়ূর বেশেতে প্রথম দিকে ভালো লাগে।
আমি বললাম না রোমান্টিকতা আছে আমার মধ্যে, খালি খুঁজে বের করতে হবে। কিন্তু রোমান্টিকতাটা কি তো বুঝা পারলাম না। আপাক বললো না, আপনি বললেন না, মা বললেন না, সবাই খালি বলে গেল যে ভলিউম কমাই লাগবে না। ভলিউমটা আগে কমান, এটার উপর আগে কাজ করেন, তারপর আস্তে আস্তে আমরা রোমান্টিকতা শিখবো। হয়ে গেল তো, হয়ে গেল না, কমে ফেললাম। উফ মিস্টার মিন্টু, আপনি না অনেক বেশি ইনোসেন্ট। এভাবে হবে না, এটার উপরে কাজ করেন। আচ্ছা বলেন তো আমাকে, আপনি কার জন্য রোমান্টিক হতে চান? সেবালের জন্য আসলাম। সেবালে আঙুল দিয়ে টিপ দিয়ে হেঁটে মোবাইলে সব কিছু বুকিং করে দিল, ওর জন্য চলে এসে রোমান্টিক হন রাখবো। তাহলে সেটা আপনি হয়ে যাবেন, একদিনে তো আর হবে না, ধীরে ধীরে হবে। কি বললেন, ভলিউম তো কমা ফেললাম, একদিনে কমা ফেললাম, শিখে ফেলতেছি সব। আর কি করুন কনে হানি শিখে ফেলতে বল। ইটস ওকে, আজকে তো ছুটি, আমরা এরপর পার্সোনাল ক্লাসে আপনাকে বাকি সব কিছু শেখাবো। আচ্ছা এখন আগে কি বের হবে, আপনি না আমি? আচ্ছা ও আপনাদের কাজ করবেন তো, কোথায় আপনার নাম্বারটা লিখে দেন তো, এটা কার আইডিয়া? কোথায়? ওকে মিস্টার মিন্টু, আমি দিচ্ছি। কোথায় দেন নাম্বারটা লিখে দেন, পরটা ভুলে গেলে পরে ফোন দিয়ে চলে আসলাম। কুল। আপনার নাম কি কি লিখলেন? জুই। জুই আপা কোন দিন নেই ওই আতঙ্ক করে ঘেসছি, বুঝলেন, ঝামেলা হয়ে গেছে। তার সব বাসে থাকতে হবে, তার যেতে হবে। গেলাম, বাই। আচ্ছা পাগল হয়ে গেলাম, আমি একদম পাগল হয়ে গেছি। বিশ্বাস করতে যে ওইখানে ব্যাগটা রেখে আসলাম, আমি তো মনে হচ্ছে ঢাকা আইছে, আমার কখন ভুলে যে কে জানে। হ্যাঁ অনেকক্ষণ বসে রাখছি তাই না? আচ্ছা হাইটে যাবো না দূরে যাবো কোথায় বুঝতে পারতেছি না। আমরা কি রিক্সা নেবো একটা? বাসা কোথায়, দূরে না কাছে, কোথায় এটা বলেন না কেন? 2 রোড পিছে রিক্সা যাই নিয়ে আই যাই। ভালো লাগতেছে, গ্রামের রিক্সা শহর রিক্সার মতো কোনো তফাৎই নাই, বুঝলা ভাই? খুব ভালো লাগতেছে আমার। শুনেন, আমি কিন্তু আমার কাছে কাউরে নেই না। আচ্ছা কাউরে রাখিও না। আচ্ছা শুধু ম্যাডাম বলছে যে আমি আমার কাছে রাখতেছি আপনারা। আচ্ছা 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 আচ্ছা। আর আপনারা দুইটা কারেকশন দেন। কোহেল দো কোহেল দো কোহেল দো। এক, আমি ম্যাচ থাকি না। আচ্ছা থাকি সাবলেটে। স্যাবলা তুমি? হাই হাই রে, ম্যাডাম বুঝে এনে দিচ্ছে, ম্যাডাম বুঝা আসছে যে স্যাবলা স্যাবলা বলাই নেন না, কেউ সমস্যা নেই, শুনতে তো খারাপ তো সব আছে সাবলেট থাকি, ঠিক আছে? সাবলা তো স্যাবলা। আর দুইটা। আচ্ছা আর কি? আর আমি আমি এই জায়গা কিন্তু রোমান্টিক কোচিং করতে আই নাই। আচ্ছা আচ্ছা কেন আসছো? কইতাছি আপনি যেমন আইছেন সাফলে এবার লইগা। আচ্ছা ঠিক না? হ্যাঁ ঠিক ঠিক। আমি আইছি ম্যাডামের লইগা। কত বড় চাইদা চাইদা, কত বড় চাইদা ম্যাডাম। আমি বুঝে আসছিলাম তোর এই চশমা এই দাড়ি সব কিছু যাইদার যাইদা ভাই, আমি বুঝে আসছি। আচ্ছা শোন, আমি যাকে আপন করি না, তাকে আমি তুই করে কই, আমার একটা বড় হয়েছে জিনটা, মানে জন্তু আর কি। জিনটা আমার কথা বলে থামার কথা কয়, মানে আপন লাগে। আমি তো তার কথা কবো, ভালো লাগবো, বিশ্বাস করে ভালো লাগবে। এই আর কত তোর বাড়ি কত দূর? কথা কই, তুই ম্যাডাম বলে গেছিস না? একটা কথা কই, কোহেল দে। ওই ম্যাডাম রে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর ওই যে ম্যাডামের যে কোহেল দে চাউনি, কোহেল দে, ওনার যে কথা আর কোহেল দে ধরন জাস্ট দারুণ লাগে। আমি বুঝা আসছি তোর চেহারা এরকম কেমন লাগতেছে, তুই জানিস না? ম্যাডামের ব্যাপারে কথা দিচ্ছিস না তুই, তোকে দেখতে নাশপাতি লাগতেছে রে ভাই। পাগল হয়ে গেলাম আমি। আপনি আমার বড় না হইলে না আমি বুকে রাখতাম। আমার চাইরে আছে
জলাই অনেক ভালো লাগছে আমার, অনেক ভালো লাগছে। আমি আমার খিচাটা দাও। বামে রাখেন আগে দি। হ্যাঁ বলছি এবেলে পাগল হয়ে গেলাম আমি। রাফসান ছেলেটার জন্য আরো 1 মাস লাগবে। 1 more month for Rafsan? কেন? ওর রাগটা দেখেছেন ম্যাম? অনেক বেশি রাগ, এটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু ওর স্মার্টনেস, কথাবার্তা তো মোটামুটি ঠিকঠাকই মনে হয় না? বাট রাগের উপর কাজ করতে হবে। রাগের জন্য তাহলে আমাদের আলাদা করে লেকচার সেশন করতে হবে। ইয়েস ম্যাম। তারপর? আর আজকে যে ছেলেটা আসলো নতুন, মিন্টু ফ্রম সিরাজগঞ্জ, রাইট। আমার মনে হয় না ওকে কোনো টাইম লিমিটেশন দিলে কাজ হবে। মানে 3 মাস কি, আমার তো মনে হয় 3 বছর আমি ওকে রোমান্টিকতা শেখাতে পারবো না। কেন? একেবারে রুট লেভেল থেকে এসছে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে তাকাতে হয়, মেয়েদের সাথে বিহেভ করতে হয়, কিছুই তো বোঝে না। ইউ আর রং বিউটিফুল। আমার তো মনে হয় মিন্টুকেই আমরা সবার আগে রোমান্টিকতা শেখাতে পারবো। সিরিয়াসলি? সিরিয়াসলি। কিভাবে? কারণ ও এখনো কাদামাটির আছে, ওকে আমরা শেপ আপ করতে পারবো আমাদের নিজেদের মতো করে। আর যারা আছে তারা তো অলরেডি একটা রকম হয়ে আমাদের কাছে এসছে, তাদেরকে ভেঙে নতুন করে তৈরি করতে আমাদের বেশি সময় লাগবে, যেখানে মিন্টুর জন্য আমরা কম পরিশ্রমে কম সময়ে ওকে বেশি রোম্যান্টিক বানাতে পারবো। আমার তাই মনে হয়। আমার আরও মনে হয় তুমি যদি চাও তাহলে ক্লাসের পরে ওকে আরেকটু স্পেশাল লেকচার দিতে পারো বসে, অথবা ইউ ক্যান গো ফর কফি উইথ হিম। ওকে, আমি এইভাবে ভাবিনি। ঠিক আছে ম্যাম, তাহলে আজকে আমি আসি। শিওর। বাই। বাই বিউটিফুল। ম্যাডাম চা গাড়ি রেডি আছে। গাড়ি বের করো। চা মুফিস কথা কম বলো। তুই তো ভালো আসাস, সুন্দর গুছাই দিছিস। এটা কত ছিল? পাগল হয়ে গেলাম আমি। ওরে আমার মাম্মা, এটা কি কি দেব না পাওয়ার হয়ে যাচ্ছে। এ বুবা, তুই কি গান গা পারছ না? কি কইল দে। আমি বোবা নাকি? তাহলে কি তুই? তোতলা। তুতলা। তুই কি গান গা পারো? না। কি হতে পারছ তুই? পারো। এটা কি লাগছিস তুই? এইটা যে পারে, এইটা ওর কাছে থাকলে উপকার হইতো না। তুই তো জিনিসটা ঘরে রাখছিস। বো কয়েল দিল। বলিও মাস। কয়েল দিতে বলিও মাস। আর কয়ে গেছে বলুন। গান পারি আর না পারি। হ্যাঁ, বাহ যেতে পারি আর না পারি। আচ্ছা, আমি শৌখিন মানুষ। আর এই রয়েছে রোমান্টিকতার একটা অংশ। আচ্ছা। আমি যারা ভালোবাসি, আমার যে হ্যাঁ কয়ে দে। এই জায়গায় বসে আচ্ছা, কত বইছে। আচ্ছা, আমি বিড়ালে এমন করছিস কিনা নিয়ে এমন করছিস। তোর কাজ করা দেখে দিয়ে আতঙ্ক করে কি করে যাস, কি কর, পাগল হয়ে গেল তোর জন্য। কি কর ভাই? আমাদের কাম বাড়ছে, নিম্ন চাপ বাড়ছে, যাও না তো। কই বাথরুম যাবো। ও যাওয়ার আগে একটা কথা। কি কয়েল দে। রাখছে না? হ্যাঁ, ক্ষুধা লাগছে। আসতেছি, বাথরুম থেকে আসতেছি। আর এটা কি জানি তুই আমারে? কয়েল দে। কলা খাও যাস না। না রে ভাই, আব্বার আমি কারো মুখে একটা খাবো খাই যায়। আর তোর মতো একটা মুভি এনে রাখলাম তুই। ওই মানুষ না তো। মানুষ না তো। কি? শোপিস আমি রাখছি। পাগল হয়ে গেলাম। এটা অরিজিনাল না। আমি মরে যাবো। আমার আসি থামা। আমার মুভি অরিজিনাল কোন? অরিজিনাল। মুভি আমার আসে না।
পাগল হয়েছে মোটে লগে থাকলে। হ্যাঁ, এটা তো গে গে গ্রামের মানুষ ভালো আছে। May I come in, ma'am? Yeah, sure. ম্যাম আমরা তাহলে আজকের মতো আসি। Sure. ম্যাডাম আমরা কি আজকে যাব? অবশ্যই। ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলো। মানে আমার কাছে মনে হয় কি, মানে আমাদের যে স্টুডেন্টগুলো ওনারা অনেকেই আনস্মার্ট, অসুন্দর, কেমন করে যেন কথা বলে। এরা কি আমাদের কোচিংয়ের সৌন্দর্য নষ্ট করছে বলে আমার কাছে মনে হয়? আমাদের তো তাই মনে হয়। আমার একদমই তাই মনে হয় না। আমরা কোচিং সেন্টারে একটা কোর্স করাই হচ্ছে 3 মাসের জন্য। কেউ যদি অনেক বেশি আনস্মার্ট হয়ে থাকে, নট পারফেক্ট হয়ে থাকে, তাহলে কি করবে? সে নিজেকে স্মার্ট করার জন্য, নিজেকে আরও বেশি ক্যাপেবল করে তোলার জন্য, প্রেজেন্টেবল করে তোলার জন্য সে ডাবল কোর্স করতে পারে। সেক্ষেত্রে আমাদের 3 মাসের কোর্সটা সে 6 মাসের কোর্সে চলে যাচ্ছে, তখন আমাদের ডাবল লাভ হচ্ছে। আমি তো চাই এরকম আনস্মার্ট লোকরা যেন আরও বেশি বেশি করে এখানে আসে, তাহলে আমাদের ব্যবসার জন্য ভালো হবে, রাইট? জি জি ম্যাম। আমাদের কাজ হচ্ছে অসুন্দর মানুষকে বা সুন্দর করে তোলা, স্মার্ট করে তোলা, প্রেজেন্টেবল করে তোলা, রাইট? জি ইয়েস ম্যাম, রাইট। এক্স্যাক্টলি। তাহলে তোমরা সুন্দর হয়ে থেকো। বাই বাই গার্লস। ওকে ম্যাম, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শান্তি লাগতেছে এখন? ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে কবিতা শোনাই। এই সর্বনাশ! কি রে, কি হয়ে গেল? কবিতা পাগল হয়ে গেলাম আমি তোর জন্য রে ভাই। রোমান আসছে। আসবেন রে। হ্যাঁ, এসেই আমার হার ভাঙবে। আর আপনি জমিদার বাবু হোম, আপনিও ছাড় পাবেন না। ছাড়িস না, কাউ ছাড়িস না। থইরা হেলতে থইরা হেলতে আমি পাইছি। কাকে? এ বুবি চুপ। হ্যাঁ, পাশে আমি পাইছি জিনিসই গে বুবি। পায়া গেছি আমি। আসতে পায়া গেছি। অধ্যয়বার যাই ছুটে যায়, অধ্যয়বার যাই ছুটে যায়। ওই টাং 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 বাজবেন লাগছে, আমার কানেটা বাজবেন লাগছে। ভাই আপনি অনেক গিটের মধ্যে করে রয়েছে। আমি পাইছি রে, পায়া গেছি। এটা কি ভাই জানেন? এটা রোমানিকতার একটা গোডাউন, একটা কারখানা। ওই যে গর্ত দিচ্ছে ওইটার ভিতরে থাকে তাই না? পুরো নাই। আর যদি কেউ এটা বাজাতে পারে আর লাগে গান গাইতে পারে, তাহলে লা লা লা, তাহলে 80% মা 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 মায়েরা মেয়েরা পাগল হয়ে যায়, প্রেমে পড়ে, ঘুরপাক খায়। আর যারা আমার মতো বুবি না বাজাতে পারে না, আচ্ছা গানও গাইতে পারে না, আচ্ছা সব হিসেবে রেখে দেয়, আচ্ছা তারাও খালি ফেরত যায় না। জানতাম না হইলো 10% মেয়েরা ঘুরপাক খেতে থাকে। আমি জানতাম রে বুবি, আমি জানতাম। ও কাউকে নিরাশ করবে না। ওর যে ঢেউটা না, ওই যে আমার গর্তটা না, ওই যে লম্বা লম্বা তার গুলো না, সবকিছু মিলে ও কাউকে নিরাশ করবে না। দেখ কি লম্বা হয়ে দাঁড়ায় আছে, যন্ত্র একটা। আচ্ছা আমার কত জনে বললি ওই সময় যে যে পারে গায়ে পারে, কত আসলো পয়েন্ট? 8%।
80 পাওয়া গেছে, 80 পাওয়া গেছে, 80 পাওয়া গেছে। কি হয়েছে ভাই? ও চলে এসেছি। তুই আমার কেন আসলি কত ভাই? কোথায় ছিলাম আমি, কোথায় আসলাম আমি? পাগল হয়ে যাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ কই ছিলে? শেফালির সাথে আমি ছিলাম। আমার শেফালি? সাথে করে শেফালির কাছে নিয়ে গেছিল। শেফালি নাচতেছে, আমি নাচতেছি, আমি নাচতেছি, শেফালি নাচতেছে, আমি গাইতেছি, শেফালি বুঝতেছে। না, এই গিটার আপনার শেফালির কাছে নিয়ে যায় নাই, নিয়ে গেছে আমার কবিতা। আমি যদি আবার আপনার কবিতা শোনাই, আপনি আবারও শেফালির কাছে চলে যাবে। এক ফালি জমি বলেন দে, বলেন দে, বলেন দে। কন্যা তোমার লাগি করবো চাষ, সিঁদুর বরণ বলেন দে, ফুল ফোটাবো। খানা খেবেন একটা কথা কইতে হবে, খুব মন্দ শুনে। হ্যাঁ তুই কবিতাটা হ্যাঁ ভলিউম ছাড়া পড়ে। আমাকে সবাই বলছে না ভলিউম কমে নিতে, তুই ভলিউম অফ করে দে, ভলিউম বাদ দিয়ে পরে তুই দেখ ভালো লাগবে। এরকম করিস না, ভেতর লাগবি তুই তোরাস নাই কর দিন ভাল লাগতেছে। করবে থাক, করবে থাক, পাক দিয়ে করে করবে থাক, ভাল লাগতেছে আমার। দেখছাস রে বুবি কত কাজে লাগলো তোর, এই যে বুদ্ধিটা দিলাম। হ্যাঁ তুই কবিতা বরবার লাগছস, অথচ কোনো সাউন্ড বেরোতেছে না, কত ভালো লাগতেছে। হাই হাই ম্যাডাম ফোন দিয়েছে, নাম্বারটা মাত্র সেভ করো। ম্যাডাম ফোন দিয়েছে। হ্যালো ম্যাডাম, আপনি তো ফোন দিয়েছেন, আপনার নাম্বারটা মাত্র সেভ করছি, সেভ করা পারি না, আপনি সাথে সাথে ফোন দিয়েছেন। আপনি অনেক অনেক আয়ু। হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার নাম্বারটা সেভ করেছেন। মিন্টু ভাই, আপনার ভয়েস কিন্তু এখন অনেক লাউড। আচ্ছা বলেও কমা থাকবো, কমা দিলে আমি গানটা শুরু করলাম। কৃষ্ণ আইলো না 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 ঠিক আছে, গান গাইতে হবে না। শুনেন, কালকে আমি আপনাকে ফোন করব, তারপর আমরা দুজন বাড়ি মিট করবো, ওকে? আচ্ছা ম্যাডাম, আমার কাছে একটা অঙ্ক আইলো। আচ্ছা মনে করেন আপনার দুই ম্যাডাম তো ভাগ ভাগ করে নেন, দেড় মাস করে যদি দুজন করে ভাগ করে দেন আমাকে, 3 মাসের কাম তো 1.5 মাস হয়ে যাবো। মিন্টু ভাই, কোর্সটা তো 3 মাসের, এখন তো তেমন কোনো সময়ই যায়নি, আগে স্টার্টটা তো করতে দেন। কালকে আমরা দেখা করি, কফি খাই, তারপর কথা বলতে বলতে ডিসাইড করা যাবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি ফোন দিয়ে আসলাম সকালবেলা বাইরে এলে আপনার ফোন দিবনি আমি। না না না, আমি আপনাকে ফোন করব, ঠিক আছে? না ম্যাডাম, কাম হয়েছে ফোনে কথা কওয়া, না আপনি ফোন দিলেন না আমি ফোন দিলাম তো দেখছি আমি। না না ওইটাই কাজ, ফোনে কথা হইলে হইলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মিন্টু ভাই, থ্যাংক ইউ, গুড নাইট, বাই। আচ্ছা ওবার সকালে কথা হইব না। তুমি এটা কি পরে আসো? ঢাকায় তোমাকে আমি কেন পাঠাইছি বলো? তুমি একটু স্মার্ট হবা, তুমি একটু রোমান্টিক কথা শিখবা, বাট দেখো তুমি সেই এই টাইপ ড্রেস এখনো পরে আসো। তোমাকে দেখে কিচ্ছু হবে না,
কিচ্ছু সম্ভব না, একদমই না। আমাকে বইল না তো শেফালি, অনেক কিছু হয়ে গেছে, তুমি জানো না কত কিছু হয়ে গেছে এখানে। আমার কথা বলার সমস্যা, আমার হাসিতে সমস্যা, আমার ভলিউম কমাইতে বললো, ভলিউম কমাই দিলাম, আস্তে আস্তে কথা বলতে হয় এখন। আমাকে আমি চেঞ্জ করে ফেলতেছি, আমি কি মানুষ না? আমার লাগবো না এইসব, আমি আমার মধ্যে ভাগ বাটোয়ারা করা পারবো না। তুমি এত কিছু বুঝাও, তুমি এত কিছু বুঝাও, তোমার থেকে 3 চামচ, খালি 3টা চামচ যদি আমার তোমার ঠিক দিয়ে দাও, কোনো ক্ষতি হইল? 2 জন মিলে হেরে আমরা একটা সংসার করলাম না, কপ কপ করে, তাই না? আর তুমি অন্য কিছু করবে কো, নারকেল গাছে চলবে কো, চললাম। তুমি যাইলে এবার কো, হইলাম। তুমি কিছু করবে কো, হইলাম। তুমি ভিখারি হইবার কো, আমি রোমান্টিকতার ভিখারি হইব, আর পারব না, আমি নিয়ে পারতেছি না, পাগল হয়ে গেলাম আমি এখানে থাকতে থাকতে। ভালোবাসা, রোমান্টিকতা, তুমি যদি স্মার্ট একটু না হও, একটু রোমান্টিকে যদি না হইতে পারো, তুমি আমার থেকে কি ভালোবাসা নিবা? তুমি আমাকে ভুলা যাও, একদমই বাদ দিয়ে দাও। স্বপ্নেও তুমি আমার কথা চিন্তা করবা না, না 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 না। তোমার যদি আমি স্বপ্ন না পাই, তোমার তো স্বপ্ন যদি না পাই, তোমার বাস্তবে ধরে হেলে দিব আমি। অনে আমি পাগল হয়ে গেল। কি দিছে বলে লাভ হয় না, আমি তো নিয়ে যাচ্ছি সব। এই ম্যাডাম না পাগল করে হেলতেছে, আমার ফোন দিয়ে দিয়ে আমি বুঝলাম না, এত পাগল হওয়ার কি হলো, আমার সাথে কথা বলার কি হলো, বুঝলাম না। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি নাম করলেন এটা? আচ্ছা 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 আচ্ছা, আমি আসবার লাগছি, ঠিক আছে, যতক্ষণ লাগে আসবো, ঠিক আছে। আচ্ছা ও বাপ, রাখলাম। আচ্ছা আমার তুই কদি ভাই, ওই চিংপিং ফং এই রেস্টুরেন্টটা কোথায়? মোর বামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও একটা কথা ভাই। কি কথা কয়ে ফেল? আপনার কপালটা আছে না ভাই, অনেক বড়। আমি জানি তো, আর তোর মতো বুবি হবো না আমি, তোর মতো আতঙ্ক হবো নাকি। এই যে আমি, হ্যাঁ ঠিক আছে, 1 মাস ধরে ক্লাস করি। আচ্ছা কই আচ্ছা, কোনো ম্যাডাম তো আমার ফোনও দেয় না, রেস্টুরেন্টে ডাকেও না। কি থেকে রাখবো? তুই তো কথা কয়ে পারবি না, ঠেলে ঠেলে কতক্ষণ লাগবো? আমাকে ডাকছে তো কতক্ষণ লাগে। তোমার একটু কথা শোন, ম্যাডাম যদি ফোন দিছে কিছু একটা কাম আছে, আমি এগিয়ে যাই, তুই থাইস না? ঠিক আছে, আমি যাবো আপনার লাগে। ম্যাডাম আমার যেমন কইছে তোর যেমন কইছে না, আমি যাবো। ম্যাডাম ছিল আমার পার্সোনাল কথা পারে না, তুই করিস না, তোর ছোট ভাই তোর অন্য জায়গায় রাখছি আমি, বুঝিস না? সব কিছু ঢুকে না করা তোর, বুঝিস না? তোর পাগল করে হেল দিবি নাকি? যা ঘুরে গিয়ে যা। বাবার বাবা, অনেক বাসটা মারা গেছে তো ভাই, খুব ভালো ফুল মনে হচ্ছে। ম্যাডাম আপনার ফুল কিনে দেই? আমাকে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগতেছে না আপনাকে, 60% না? হ্যাঁ, কত এটা ভাই? 300 টাকা স্যার। 300 টাকা? এগুলো কত করে? ওটা 6 টাকা পিস। কত? 6 টাকা। 6 টাকা করে? বাহ, 6 টাকা করে পিস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আরটা আছে 20। 20 এর দাম কত হইলো? 120। তো বাকি টাকা কেন চাইবার লাগছে বুই? মাথা তো গরম হয়ে গেল আমার ম্যাডাম, এখানে পাগল হয়ে গেলাম আমি। আরে ভাই, এ ভাই, তুমি মাংস বিক্রি করতেছো, কষা হয়ে গেছে কেন? আর এটা বানাইতে তো খরচ গেছে। খরচ হচ্ছে কয় টাকা খরচ হচ্ছে? খরচ মনে করেন 260 টাকার মতো। হ্যাঁ, পাইকারি, আমাকে বুঝান লাগবো না, ঠিক আছে? আর যে পাতা দিও আছে তো ভাও। এ ভাই কথা কইস না ভাই, বিশ্বাস করে ব্যবসা করলে যে তুমি কষা হয়ে চাও, তো কষা মাংস কাটো গিয়ে ফুল বিক্রি করো, এটা সৌজন্য জিনিস, এটা ভালোবাসার জিনিস, এটা বিক্রি করো, এটা অন্য মন দিয়ে বিক্রি করে রাখবো, এসব করো না, ঠিক আছে না? আচ্ছা, আমি ওর সাথে কথা বলে দাম কমিয়ে কথা তো কোনই যাবো না, আপনার কথা কর, যে কোনো বিষয়ে কথা বলেন, কোনো সমস্যা নাই। ফুল আমি কিনতেছি না, এখান থেকে পাগল হয়ে গেলাম আমি ম্যাডাম,
6 টাকার জিনিস সে আমার কাছে কত করে চাচ্ছে 180 টাকা বেশি চাইলো। আরে ভাই তো কষাই বাড়ছে তো মাংস দোকানে যাও তুমি ফুল দিচ্ছ কেন ম্যাডাম আইসেন তো আইসেন ভালো লাগতেছে পাগল হয়ে গেলাম আমি এত কি ভাই তোর পায়ে বলে কথা ঠিক আছে ঠিক আছে ভাই ম্যাডাম আইসেন পাগল হয়ে গেলাম সরি ফুল কিনতে আইছে এক্সকিউজ মি মিন্টু এই যে আপনি একটু আগে আপনার জুতো পরিষ্কার করছিলেন পায়ে কিছু একটা লেগেছিল এটা আপনার পকেটে নিয়ে কি করছেন আপনি ভালো বলে মান সম্মানের বিষয় আছে না হ্যাঁ মান সম্মানের বিষয় তো আছে আপনি যেভাবে বিহেভ করছেন এত গ্রাম্যভাবে বিহেভ করছেন কেন দেখেন আপনার সাথে সাথে আমার মান সম্মান যাবে আপনাকে আমি কী বলেছি আপনার হাঁটাটা চেঞ্জ করতে হবে আপনাকে নর্মালি সুন্দরভাবে হাঁটতে হবে স্মার্টলি হাঁটতে হবে আপনি ফলো করেন যা বলছি তাই ফলো করেন আর এই ধরনের কোনো কিছু যদি হয় না একটু আলাদা হয়ে গিয়ে একা হয়ে কেউ না দেখেন মতো তারপর সেটা ক্লিন করতে হয় ওপেনলি জুতো হাতে নিয়ে ক্লিন করতে হয় না আপা একটা কথা কই বলুন ঠিক আছে না না আচ্ছা একটু বাড়াবো হ্যাঁ আচ্ছা এত বড় একটা রেস্টুরেন্ট খুললো পাক পরিবার রাখবে না পরিষ্কার রাখবে না ময়লা থেকে লাগলো এখানে ঢুকে লাগলো তার ময়লা আমি পকেটে রাখছি সম্মান তো আমি বেশি দিলাম তাকে এখন ভলিউম বেড়ে গেছে আচ্ছা কথা ঠিক আছে শুনেন আচ্ছা আমার ওটা রেখে দেন ওইটা পাইছিলাম থ্যাংক ইউ পাগল হয়ে গেলাম গরম লাগছে বাবা গরমে আপা পাগল হয়ে গেলাম আমি পাগল হয়ে গেলাম হাত ধুন বলে হাত ধুন হাত ধোয়া লাগবে না এটা স্পুন দিয়ে আপনি দেখিয়ে দিচ্ছি পানি দাও দাও না দেখো ভাই ভাই হাতটা ধুন করে আমি দেখিয়ে দিচ্ছি গরম লাগছে না হ্যাঁ একটু কিছুক্ষণ বসলেই ঠিক হয়ে যাবে মাংস খেলাম না কাটি মাটি দিয়ে গেছে খিলাল জলে কোনো কামা করো আরে রে এটা কাঠি না মিঠু বুকা তো আমার এটা কাঠি না চপস্টিক কি এটা চপস্টিক জেনে ওই আমি চুপ করে ভালো তুই পয়সা দিলে আরে বুকা মারতো এটা দিয়ে আপনি চাউমিন খাবেন কি রে চাউমিন আরে নুডলস আমি গ্রামে বলাম এদিকে আপনার ঝামেলা ভালো দিতেছেন না পাগল হয়ে গেলাম নুডলস দিতে এটা 2 মিনিটে সিদ্ধ হয়ে যায় আমরা জানি না ডিম ফেটে দিলে হয়ে গেল কি আশ্চর্য মিন্টু ভাই আমি যে আপনাকে নতুন ভাবে শেখাচ্ছি সেটা শেখার চেষ্টা করেন গাছ মাছ দিয়ে গরম করতেছি আরে আমার এখানে গাছ দিয়ে রাখছে পুরানো তো জায়গার জায়গায় এগুলো কি করছেন আপনি এভাবেই খেতে হয় এটা কেন খাম না তো একটু স্ট্র দিয়ে খেতে হয় ও পাইতে খাম না তো দূর ক্লাস থেকে পাইতে খাম কে আমরা একটা পাবলিক প্লেসে আছি মিন্টু
ভাই এইভাবে করে খেতে হয় না, হ্যাঁ? আর আপনার প্রথমে কথা ঠিক করতে হবে, আপনার ভলিউম কমাতে হবে। বলেছি না আশেপাশে অনেক মানুষ আছে, সবাই শুনছে। আর আপনি যদি কথা ঠিকভাবে না বলেন, এইসব নতুন জিনিস না শিখেন, তাহলে আপনি রোমান্টিক হবেন কি করে বলেন? আর এটা আপনি কি করেছেন? আমি সেই তখন থেকে দেখছি, যখন থেকে আপনি এখানে এসেছেন তখন থেকে এটা পড়ে আছে। কেন? রুচিবোধ বলে কিছু নেই? আপনার গা হাত দিলেন কেন? গা হাত দিয়ে কথা বলবেন আপনি? এইটা আমার শেফালিকা, শেফালির জন্য বানাই নিয়ে এসেছি। শেফালির জন্য ঢাকা আসলাম, রোমান্টিক হবেন দেখে আপনি গা হাত দিয়ে কথা বলছেন। আমি এইটা যদি বড় আমার কাছে গিয়ে বিশাল লাগছে, আমার মিলবে না, পাগল হয়ে গেলাম আমি। আপনার কোনো আইডিয়া না আমার কি অবস্থা, পাগল হয়ে গেলাম। আপনার শুনেন, সত্যি আজকে পাগল হয়ে গেছি। পিছা তো বাবার কাছে আমার নাম মিলবে না, আপনার আগুন খাওয়া যাবে এগুলো। আমার কথা বলা চেঞ্জ করতে হবে, আমার ভাষা চেঞ্জ করতে হবে, আমার খাওয়া চেঞ্জ করতে হবে, শোয়া চেঞ্জ করতে হবে, গোসল করতে হবে। আপনার ভলিউমটাও চেঞ্জ করতে হবে, কমাতে হবে। কমাইলে বাবা, আমার তো সে গায়ে হাত দিয়ে বসছে। গায়ে হাত দিয়ে বসছে মানে? আমার জামা খুলতে বললো। আমি আসলে ওখানে রোমান্টিকতা শেখার জন্য, সবাই জামা খুলে ফেলতে হবে। আরে এটা আমার দাদা বললো, আমি দেখলাম, আমার বাবা বললো, আমি দেখলাম। আমি বলবো একটা বংশের একটা মান সম্মান ব্যাপার আছে না। অত্র সিরাজগঞ্জ এলাকার মধ্যে একটা পরিবার মাত্র, শুধুমাত্র আমার বিশ্বাস করবেন আপনি চলেন আমার সাথে গিয়ে দেখেন, ছবি আছে দেওয়ালে টাকানো, দাদা আব্বা আমার। আপনি অনেক বেশি কথা বলেন। আপনি এখানে আসার আগে যে ফর্মটা ফিল আপ করে এসেছেন না, সেখানে স্পষ্ট লেখা আছে রোমান্টিকতা শেখার জন্য আমরা যা যা বলবো আপনি তাই করতে বাধ্য। ছিল নাকি আপা? পাগল হয়ে গেলাম তো আমি, এই জন্য কমাই দিলাম। আমি তো পাগল হয়ে গেলাম। আমি আসলাম রোমান্টিকতা শেখার জন্য, সেখানে যে আমার এত কিছু মানে চলতে হয়, তো মানুষই থাকলাম না, পুরুষ তো পরে কথা। রোমান্টিকতা মানে আপনার কাছে কি মনে হয় আপনি যেমন ইচ্ছে তেমন চলবেন? না তো, সব কিছু একটা নিয়ম আছে। সুশৃঙ্খল হতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, নিজের সৌন্দর্য বোধকে মানুষের সামনে প্রকাশ করতে হবে, নিজেকে প্রেজেন্টেবল করতে হবে। এইভাবে তো সরি, আমি কি সুন্দর না? আমাকে পাসপোর্ট ছবি হয় না? তাহলে সেবালিকে আমাকে দেখে পছন্দ করে নাই করতে। আমি রোমান্টিকতা নাই দেখে আইগিয়ে পারতেছি না, আইগিয়ে জন্য আমার রোমান্টিকতা লাগবে। আপনি এখানে এসেছেন, সেই জন্যই আমরা আপনাকে এই চেঞ্জগুলো করতে বলছি। বোঝা গেছে? আপনার কাপড় আপনার কাছেই থাকবে, আপনার গায়ে কেউ হাত দেবে না, জাস্ট কাপড়ের ঢংটা একটু পাল্টাতে হবে। রোমান্টিকতা কিভাবে শেখা যায়? সেটা বলতো কাজ আমি করবার দেন, ভালো লাগতেছে না আমার। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারতেছি আপা, না বুঝতে কেন বলা বার্তাম করে কিছু আমি বলেন তো। ভলিউম কম, কমায় ফেললাম। চলুন আপনি আমার সাথে। আপা এক মিনিট, খুলে দিলাম, খুলে দিলাম। জামা কাপড় আমি এখন খুলে দিতেছি। এই জামা আমার ফেরত দেওয়া লাগবে, খুলে দেবো। আমাকে বলবেন এই জামা কাপড় যখন খুলে দিচ্ছি আমার যদি ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেয়, মান সম্মান চলে যাবো আমার। আপনি রোমান্টিকতা শিখে নেন, আপনার জামা কাপড় আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে? এখন খোলা লাগবে না? না। চলুন। কোথায়? কোনো প্রশ্ন করবেন না, আমি যেখানে বলবো সেখানে। ওরে বাবা, এখানে আমার নিজের কোনো ইন্টারেস্ট নেই। আপনি যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন সেই কোচিং সেন্টারে রোমান্টিকতা শেখানো হয়, আমি সেই চেষ্টায় আপনাকে করছি। ফলো মি। আসুন। বাবা ইয়ে আসতেছি। পাগল হয়ে গেলাম আমি দেখে। এটা কি গাড়ি রে? এটা কি এত গাড়ি? এটা একটু একটা গাড়ি না, এটা হচ্ছে একটা রোমান্টিক গাড়ি। রোমান্টিক গাড়ি না? অবশ্যই, কারণ এখানে দুজন মানুষই বুঝতে পারে। দুজন?
হায় হায় পাগল হয়ে গেলাম আমি দেখেই রে মা গো মা রে মা এত সুন্দর কি রে মা গো পাগল হয়ে গেলাম কিছু বাড়ি বন্ধ হয়েছে আপনার গার্লফ্রেন্ডের নাম জানো কি? বাবা ওর নাম হ্যাঁ শেফালি। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ের পরে আপনার শেফালিকে এরকম একটা রোমান্টিক গাড়ি কিনে দেবেন, দুজনে মিলে লং ড্রাইভে যাবেন, তখন আপনার শেফালি বলবে আপনি অনেক রোমান্টিক। এটা এবারে একদম 100 কথা কইছি না কি না এবারে কি মন ওর দিও না কই যায় দিন হয়েছে, এবার হাসি থামান, গাড়িতে ওঠেন, আমার অনেক খিদা লেগেছে। আমার কি পাগল হয়ে গেছে বিশ্বাস করেন না আমার ছোট ম্যাডাম নিয়ে গিয়ে কি কি খাওয়ান যায় খাওয়ান যায় না আমার বিশ্বাস করে কি চুমচুম অর্ডার করলো আসলে তো নুডলস ওইটা আমি চিনি না নুডলস হইতে চুমচুম চুমচুম খাওয়ান যায় এগুলো আমার কাটি দিয়েছে খিলাল দেওয়ানোর জন্য কি কি করতেছে পাগল হয়ে গেলাম আমি আপা আপনি হাইছেন না পাগল হয়ে গেছে ঘাই মাহিরা পাগল হয়ে গেছে আমি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এসব নুডলস খাওয়াবো না, ভালো কিছু খাওয়াবো, স্মার্ট কিছু, যেটা খেলে আপনি দেখবেন যে নতুন একটা টেস্ট পাচ্ছেন, স্মার্ট একটা ফিল হবে আপনার। আপনার কথা বিশ্বাস হয় আপা উঠুন উঠুন, গাড়িতে উঠুন। আমি হাইছি মানে কোনো মিয়া ও মিন্টু মিয়া রে বড় ম্যাডাম ছোট ম্যাডাম যেমতে ক্লাস নিতেছে ওরা তো রোমান্টিক বানায় লাইব জীবনও কথায় আছে না কয়লা যায় না দুইলে আর খাইচত যায় না মইলে রোমান্টিক হয় জীবন হইব না ওইলে আমিও আর আপনি তো অনেকটা হয়ে গেছেন না কি কইতাছ মিয়া আপনার হাসি যে রোমান্টিক আর আপনি যে চু চু কই দিবা চু চুইট অন্যরকম। স্টুডেন্টস এখনো গল্প চলছে, ক্লাস শুরু হয়ে যাবে তো। আর আবার কি ক্লাস হইব? ওই যে চোখ দিয়ে যে রোমান্টিক কথাটা হয়, ওই আই কন্টাক্টেড ক্লাস। আরে দূর ওই ক্লাস আমার করতে হবে না, করছি তো ওটা আমার লাগবে না। আমি করবো না। নতুন যারা আছে হ্যাঁ করে নিয়ে করেন যান, পরের ক্লাসে খবর দিয়ে না। চোখ দিয়া কি কাম? ওরে বাপ রে বাপ পাগল হয়ে গেলাম ম্যাডাম এই বাসটা কি বাসটা এটা এত পরিচিত লাগবে লাগছে কি এটা খাওয়ার নাম কি? আমরা আজকে খাবো মাছ। ও মাইসেল এইটা বাবা খুবই ভালো হয়েছে মানে মাছ দিয়ে বানাইছে তাই না ভালো হইব এটা বাসনা বলে ভালো হইব। আপনি একটু আস্তে কথা বলুন, মানে ভলিউমটা কম, আশেপাশে লোকজন আছে। আমি আপনাকে কেন রেস্টুরেন্টে নিয়ে এসেছি? কেন নিয়ে আসলে? কারণ খাবারটা স্মার্টলি খেতে শিখতে হবে। এই ছুরি, কাঁটা চামচ আমাকে দিল তো একটা। এক্স্যাক্টলি। এখন আমরা ছুরিটা ধরবো ডান হাতে, আর কাঁটা চামচটা বাঁ হাতে। ছুরি দিয়ে এভাবে ডান হাতে কেটে বাঁ হাতে খাবারটা গেঁথে। ম্যাডাম পাগল হয়ে যাচ্ছে, ক্ষুধায় তো মনে করেন যে ম্যাডামের কাছে গেছিলাম পাগল হয়ে গেলাম। খুলে হেলদি, হ্যাঁ খুলে হেলদি ম্যাডাম তাই না? কি করে হেল দিলেন আমার সর্বনাশ করে হেল দিলেন আপনার কোনো কাজ করলেন আপনার কোথায় নিয়ে এসেছিলেন আমার ছোট আবার নিয়ে গেছিল তারপরে আমাদের নুডলস ছিল টুকটুক খাওয়ানো লেগে আপনার নিয়ে এসে শামুক খাওয়ানো লেগে আমাকে প্যাক 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 খাওয়ার জন্য আসছি। আমি কি হাঁস নাকি আমি শামুক খাবো? আপা চুপ করুন প্লিজ, আপনি খাবেন কি আমার শাড়িটা পর্যন্ত নোংরা করে দিলেন। পাগল হয়ে গেলাম আমি। আপা আপনার শাড়ি নিয়ে আছে, আমি তো পশু হয়ে গেলাম।
আমি মানুষ আসছিলাম সিরাজগঞ্জ থেকে রোমান্টিক হবেন নাকি আজকে পশু হয়ে যাচ্ছি আমি ও প্লিজ আপনি চুপ করবেন শুনুন আমি যা বলবো আপনাকে তাই করতে হবে ওকে বাবা আপনার মাপ চাই যা করে তাই করা আমার উনি বাঁচায় রাখেন মানুষ তো প্লিজ আপনি বেঁচে মরে থাকবেন যাওয়া পারি আমি আপনাকে মারার আমার কোনো ইচ্ছা নেই উঠুন গাড়িতে উঠুন এখন আপনাকে একটু কাপড় চোপড় কিনে দিতে হবে এইভাবে সরি হবে না আপনাকে দিয়ে তারপর সেলুনে যাব ঠিকঠাক করতে হবে কিছু না আমার নারী করে দিবেন নাকি আপা গাড়িতে ওঠেন চলো চলো বাবা আপা আপা আমার কোই না আছে রোমান্টিক হবে না কেন নিশ্চয় বাবা রোমান্টিক হবে না নিশ্চয় বলছি পাগল হয়ে গেলাম আমি আপা আরে আপনি তো সুন্দর লাগছে আরে কান্নাকাটি কি আছে আপনাকে ভালো দেখাচ্ছে ইউ লুকিং গুড আমাকে ভালো লাগাইতেছে না ভালো দেখাচ্ছে ভালো লাগাইতেছে না আমার থেকে মনে হইতেছে আমি আয়না দেখছি না তুই আমার শিলি ছাড়া শার্ট পরে নিচ্ছি আমি সব খুলে গেছে আমার আচ্ছা ঠিক আছে সেলাই ছাড়া শার্ট পরতে হবে না শেষ করে দিল আমার নাশ করে দিল আমার আমি আপনাকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিচ্ছি সেলাই সহ চলুন আপনি আমার সঙ্গে আসুন এখন না পাগল হয়ে গেলাম আমি ম্যাডাম আসুন আমার সাথে পাগল হয়ে গেলাম আচ্ছা ম্যাম এখানে জয়েন করার পর থেকে না একটা কথা মাথায় খুব ঘুরছে আপনাকে আস্ক করবো কিনা বুঝতে পারছি না করবো শিওর আমাদের আশেপাশে এত টপিক থাকতে বা এত কাজ থাকতে আপনি এরকম ডিফারেন্ট একটা আইডিয়া নিয়ে কাজ স্টার্ট করলেন কেন লাইক রোমান্টিক স্কুল যেখানে রোম্যান্স শেখানো হবে স্মার্ট করা হবে এই আইডিয়া আপনার মাথা কোত্থেকে আসলো True, it's a different idea. আমি নিজেও তো আসলে জানতাম না যে আমি অনেক আনস্মার্ট আমি অনেক আনরোম্যান্টিক আপনি আমার বিয়ে ঠিক হয়েছিল লন্ডনে থাকা এক ছেলের সাথে ফ্যামিলিগতভাবে ছেলে বিয়ে করার জন্য দেশেও আসলো এসে আমার সঙ্গে দেখা হয়েছে টুকটাক ঘোরাঘুরি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সপ্তাহখানেক পরে আমার বাবা মাকে জানিয়ে গেল সে যে আমি নাকি এনাফ স্মার্ট না তার লন্ডনে তার ফ্রেন্ডের সাথে সামনে আমাকে পরিচয় করে দিতে পারবেন আমি প্রেজেন্টেবল না রোমান্টিক না I'm really sorry. ইটস ওকে আমি জানতাম না তারপর আসলে আমি না আমি বিশ্বাস করি যে মানুষ যেমন তেমন সহজ সরল স্বাভাবিক মানে যে যেমন তেমন এখানে আলাদা করে প্রেটেন্ড করার কিছু নেই বাট ইটস আ ডিফারেন্ট আইডিয়া অ্যান্ড এমন তো হতে পারে আসলে কারো না কারো খুব ভালো হচ্ছে যার যেটা কমতি আছে সে সেটা এখান থেকে ঠিক করে নিচ্ছে তার লাইফে ভালো কিছু হচ্ছে জানি না আমাদের উদ্দেশ্য তো ভালো কিছু করাই বাকিটা তো সবার দৃষ্টিভঙ্গি চল ছাদে যাই ইয়েস ছক্কা ছক্কা তুই
ঠিক মতো দে। দিছি তো। আমার উঠছে কান্না, একটা চক্ক উঠতে পারে না আমার। আম্মু মা বলো। হাসা হাসা দেশ অঙ্কা কান্টি ফুটছে। বুঝছো তাইলে? এই যে অঙ্কা চক্ক উঠছে, কারো 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 চক্কা 3, চক্কা 3। নিজের মেয়ে খাইলাই বা দাঁড়া আমি দিতেছি। 3 উঠছে। আম্মু একের লিগা খাইতে পারলাম না। ও আম্মু, মা তোমার লাভারের খবর কি? খোঁজ খবর রাখতেছ? আছে ওইটার খবর, খোঁজ খবর নিতেছি। 3 মাসের সময় দিছিলাম তো, সময় আছে, খোঁজ খবর নিতেছি। কই ফোন দিতে কথা কইতাম দেখতেছি না দুদিন ধরে। না কথা হয়, খোঁজ খবর নিতেছি। যদি না হয় তাহলে নাই, সমস্যা নেই, আরো আছে। যদি জিতি তাহলে ঢাকা থেকে ম্যাক লিপস্টিকটা কিনা দিবা কিন্তু তুমি আমার এবার। নিজে জিতবা, আমি আটবাম, আবার 3000 টাকা আমার গচ্চা। হ্যাঁ না কিনা দিবা, আমি তোমার একটা মাত্র মেয়ে না? কত সুন্দর, কত স্মার্ট। নিজের কথা নিজেই ক, শরম না। আমার মা যেমন আমি তেমন না, তোমার থেকে তো শিখছি। দেখতে ভালো হলে চাউল দে। দেখ কই মারছি দেহ। সিরিয়াসলি একটা চাউমিন না খাওয়া নিয়ে যে সে কি করলো, আপনি যদি ওখানে থাকতেন মানে বুঝতে পারতেন আসলে আমার উপরে কি যাচ্ছিল। আই নো চাউমিন কি যেন বলছিল? নুডলস না না না, চুমচাম। ওকে সো ফানি। চাউমিনের গল্প আর কি শুনবে? তুমি যদি আমার সাথে যা করেছে সেটা শুনে অবাক হয়ে যাবে। আপনার সাথে আবার কি করেছে? আমি ওকে মাসল খাওয়াতে নিয়ে গিয়েছি। আমি আসলে চেয়েছিলাম যে কাঁটা চামচ আর ছুরি দিয়ে কেটে খাওয়ার অভ্যাসটা যেন করতে পারি, সেই জন্য এভাবে নিয়ে যাওয়ার। দেখে তো রীতিমতো বমি, মানে বমি নিয়ে এসে বের হয়ে গেছে ছিটকে রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টের মানুষজন হা করে তাকিয়ে আছে, রাস্তার ওপাশে গিয়ে ড্রেনের উপর ওয়াক ওয়াক করে বমি করে। ও মাই গড, কি যে সিন ক্রিয়েট। এই মানুষটা কেমন যেন। ফুল কিনতে গেছে, সে প্রথমে আমাকে বলে কি আপনাকে হচ্ছে খুব সুন্দর লাগছে, আপনাকে আমি ফুল গিফট করব। আমি তো খুশি হয়ে গেলাম যে তার একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ফুলের দোকানে গিয়ে দাম জানতে চাইলো, যখন দেখলো দাম বেশি প্রতিটা ফুল কাউন্ট করলো, তারপর বলে কি এটা দাম অনেক বেশি, আমি নিব না। আমি বললাম ওকে ফাইন, না নেন, আমি দাম করি না। এটা নিয়ে রীতিমতো বাড়াবাড়ি করলে এবং নিলই না। কিন্তু তারপরও আমার না ওকে নিয়ে একটা চ্যালেঞ্জ ফিল হচ্ছে। ম্যাম এখনো আপনি বলছেন? ইয়েস, আমার মনে হচ্ছে ওকে নিয়ে আমরা সাকসেসফুল হতে পারবো, ওকেই রোমান্টিক বানানো সম্ভব। আই ডোন্ট নো, লেটস সি। চলো কফি খাই। আচ্ছা, মিন্টু নামের অর্থ কি? মিন্টু? জানি না। আমিও জানি না, গুগল করতে হবে। বাট সে সিরাজগঞ্জ থেকে এসছে, এতটুকু বলতে পারি। এক্স্যাক্টলি, মিন্টু ফ্রম সিরাজগঞ্জ। নামের অর্থ যাই হোক না কেন, মানে মানুষটা যতই আনরোম্যান্টিক চিৎকার চেঁচামেচি করুক না কেন, খ্যাত হোক না কেন, মনটা কিন্তু ভালো, তাই না? আমি তো তার কথা ক্লিয়ারলি বুঝি না, সে সব কিছু ওভার লাউডলি বলে। ওই যে আস্তে আস্তে ভলিউম কমাতে কমাতে ঠিক টিউন হয়ে যাবে, চলে আসে। রাইট, কথা শুনে বাট কেমন যেন। না না, একটু ঝামেলা আছে, মানে একটু গোয়ার, মানে একটু গোয়ার আর কি, ঘাড়ের রক্তটা একটু পেঁচানো। সে যেটা বুঝে সেটাই বুঝে। হ্যাঁ, কিন্তু তারপরও তার মধ্যে একটা সিম্পলিসিটি আছে, একটা সহজ সরল ভালো মানুষ তার ভেতরে আছে। আমি একটু খেয়াল করেছি। ম্যাম, আপনি মিন্টুকে নিয়ে একটু বেশি বেশি ভাবছেন না? He's my client. I have to think about him. Yeah, right. He's your client. না মানে এই মিন্টুকে দিয়েই আমাদের এই যে কোচিং সেন্টার, রোমান্টিক কোচিং সেন্টার, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। আমি তোমাকে সেদিন বলেছিলাম না, মানে একটা সহজ কাদামাটিকে শেপ আপ করা ইজি। মানে মিন্টুর মতো সহজ সরল একটা ভালো মানুষকে আমরা রোমান্টিকতা শিখিয়ে পড়িয়ে যদি সামনে আনতে পারি, তাহলে আমাদের কোচিং সেন্টারের জন্য এটা অনেক লাভজনক, প্রফিটেবল হবে।
সবাই ইন্টারেস্ট পাবে, ফেসবুকে ফলোয়ার বাড়বে, তখন পেজে লাইক বেশি পড়বে। দ্যাটস ট্রু। যদি করতে পারি তাহলে তো আমরা সাকসেসফুল। আর তার মতো একজন মানুষকে যদি করতে পারি, তো যাই বলো না কেন, হি ইজ এ গুড গাই, আ সিম্পল গাই। সামথিং ইজ রিয়েলি ফিশি। আচ্ছা কি করুন আপু কোন? এই ভাষাটা আগে ঠিক করা লাগবে। হ্যাঁ আচ্ছা এরকম কি করা লাগবে, কারণ এইভাবে করলে কোনো মেয়ে পড়বে না। ম্যাডাম আমাকে একটু খুলে বলেন তো, আমার ভাগ করে বলেন। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদম বলে দিচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি আমি। আমাকে খুলে বলেন তো, এই যে রোমান্টিক হওয়ার লেগে আমার কি করুন আপু, ভাগ আছে কয়টা, কি একদম পরিষ্কার করে বলেন। আমার পাগল তো আমি হয়ে যাচ্ছি, মানে কত বোঝাবো। রোমান্টিকতার অনেকগুলো ধাপ আছে। হ্যাঁ, রোমান্টিক হওয়ার জন্য অনেক কিছু করতে হবে। প্রথমত ভাষা ঠিক করতে হবে, সুন্দর বাংলায় কথা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা কইলাম, তারপর হাঁটা সুন্দর করতে হবে। হাঁটলাম তো, এটা সুন্দর করে হাঁটা হয়নি। আচ্ছা হবো না, ফড়িং এর মতো লাফিয়ে লাফিয়ে হাঁটলে হবে না। আচ্ছা হবো না, তারপর কাপড় চোপড় আপাতত যা আছে চলবে। আর অনেক গান শুনতে হবে, সুন্দর সুন্দর গান শুনতে হবে, আর সুন্দর সুন্দর বই পড়তে হবে। গান শুনলে আর বই পড়লে মনের মধ্যে রোমান্টিকতা থাকে। ম্যাডাম আমি তো বই পড়ে বড় হইলাম, ABCD ক খ গ ঘ উম এগুলা বই পড়লাম না, না পড়লে জানলাম কেন, শিক্ষিত এইভাবে হইলাম। ভেরি গুড। আর গানের ব্যাপারে তো গান বাজতেছে, সমান গান বাজতেছে, আমি গান বাজতে বাজতে বড় হয়েছি। তো ভলিউম কমা কেমনে দেখেন। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা। ভলিউম ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ভলিউম ঠিক আছে। এই তো ভলিউমটা টিউন হয়েছে। হ্যাঁ, এখন যা করতে হবে সেটা হচ্ছে ভাষা ঠিক করতে হবে, গানটাকে মনে ধারণ করতে হবে, সুন্দর সুন্দর গল্পের বই পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, কবিতা পড়তে হবে বড় বড় রাইটারদের। তাহলে হবে কি, মনের মধ্যে প্রেমটা থাকবে, অনুভূতিটা থাকবে, সেই অনুভূতিটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ম্যাডাম হাঁটার আবার শুরু করে দিই, তাই না? ম্যাডাম ক্ষুদে লেগে গেছে আমার, আমি তো খাও না। এই কথাটা সুন্দর করে বলো তো। এই কথাটা সুন্দর করে বলো তো। আমার ম্যাডাম আমার বাবা তুমি বলো হচ্ছে ম্যাডাম আমার খিদা লেগেছে। বাবা তুমি বলো হচ্ছে ম্যাডাম আমার খিদা লেগেছে। মাফ চাই তোমার। মাফ চাই তোমার। না না, কি হয়ে গেল? আপনি যা বললেন আমি তো বললাম। হ্যাঁ ম্যাডাম। ক্লাস প্রতিটি মানুষই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, সবার মধ্যে কিছু না কিছু কমতি থাকে, এবং এটা থাকাই কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, বরং না থাকাটাই অস্বাভাবিক। এই যে ধরো পাপ, নেক্সট টাইম দাঁড়াতে বলে দাঁড়াবে। দাঁড়াও। এই যে তুমি দেখতে কত স্মার্ট একটা ছেলে, দেখতে অনেক ভালো। ধরো, বাহ তুমি তো রোমান্টিক হয়ে গেছো পাভেল। বাট যখন তুমি কথা বলো তখন তোমার কথা ক্লিয়ার শোনা যায় না, এবং কমপ্লিট করতে পারো না তুমি সেন্টেন্স। ইটস ওকে, ইটস রিয়েলি ওকে। তোমার এই দুর্বলতাটাকেই কাজে লাগাতে হবে, এটাকেই তোমার শক্তিতে পরিণত করতে হবে, এটাকে স্মার্টনেসে নিয়ে যেতে হবে। কিভাবে তুমি সুন্দর করে রোম্যান্টিকভাবে কথা বলতে পারো। সাপোজ তুমি কাউকে প্রপোজ করবে, ধরো আমাকে। ছি ছি সিসিটি ম্যাডাম, আমি আপনাকে প্রপোজ করবে, কিভাবে করবে পাভেল? ভালোবাসি। তুমি তো গুন্ডাদের মতো করছো, এভাবে তো আমার ভয় লাগবে। এভাবে না, রোমান্টিক ভাবে। লাভ ইউ পাভেল, এদিকে আসো।
লেগেছে খাও চামচ দিয়ে খাও এই নাও হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস দেবো না তেল দিতে মাথা তেল দিন দেবো মাথা দিন দেবো কি তেল দিল ও আর কথা কি করে কি করলেন ম্যাডাম গোয়ার আমি তোমাকে কোনোদিনও রোমান্টিক বানানো সম্ভব না আসলে আমারই ভুল হয়েছে আমি ভুল প্রজেক্ট হাতে নিয়েছি তুমিও রোমান্টিক হবে না আর আমার প্রজেক্ট আনসাকসেসফুল থেকে যাবে বকা দিন না ভালো লাগতেছে সুন্দর একটা চামচ দিলাম সুন্দর করে খাওয়ার জন্য না হাতে করে নিয়ে খাচ্ছ একটা কাগজ কেটে চামচ বানাই দিয়েছে হইব না হাত দিয়ে খাওয়া যায় পাগল হয়ে গেলাম আমি এটাই নিয়ম এটাকে ভদ্রতা বলে সুন্দর করে খেতে হয় খাওয়াও ভদ্রতার মধ্যে পড়ে I love you. I love you too. কিন্তু এই বেডি এই বেডিরে প্রপোজ করছে পাভেল মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কি ধরনের বেডি বেডি করছো সুন্দর করে কথা বলতে হবে এটাও কিন্তু রোমান্টিকতার একটা অংশ ওকে হ্যাঁ এখন তুমি আমাকে প্রপোজ করবে আমি করব প্রপোজ রোমান্টিক ভাবে ফ্লাওয়ার আমি আপনাকে ভালোবাসি নো পাভেল এটা মাথা নিচু করে কেউ কাউকে প্রপোজ করে হ্যাঁ স্ট্রেইট বসো হ্যাঁ তাকাও হ্যাঁ এখন প্রপোজ করো আমি ম্যাডাম ভালোবাসি আপনাকে আই লাভ ইউ ভেরি গুড এই তো খুব সুন্দর করে প্রপোজ করেছো এত স্মার্ট ইমপ্রুভমেন্ট পাভেল কই আনসার সিটে গিয়ে বসো কি এত চুপচাপ করে বসে থাকলে তো হবে না বলতে হবে কি বলতে এসেছো বলো পারলাম না কি পারলে না আল্লাহ ওক যতবার ধরতে যাই নাই হয়ে যায় ওক ধরতে যাই নাই হয়ে যায় আমি পারলাম না আর কি ধরতে পারলে না সেটা তো বলবে রোমান্টিক ওক আমি ধরা পারলাম না আপনার জন্য কত কিছু করলাম ম্যাডাম আমার ভলিউম কম করে লাগলো করলাম আমার ভাষা ঠিক করলাম ভাষা ঠিক হয়ে গেছে আমার পথ ওইটা তারপরে মনে করেন যে মুসকেটা হেল দিলেন বাপটা সোমবার মাটি পিছিয়ে দিলাম পারলাম না আমাকে দিয়ে এটা হবো না ম্যাডাম আপনার পায়ে পরে আমার ছেড়ে দেন আমি চলে যাই আমার 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 সিরাজগঞ্জ ভালো সিরাজগঞ্জের বাতাস ভালো মাটি ভালো গাছ ভালো সব ভালো আরো যে আতঙ্ক ওষুধ থেকে আমি আরো পাগল হয়ে গেলাম আমি জানি সিরাজগঞ্জের মাছ ভালো মাটি ভালো পানি ভালো গাছ ভালো সব ভালো আমি সব এগ্রি করছি আমি কি হেন গেলে থাকবো আরে বাবা আপনি নিজেও মানুষটা ভালো হ্যাঁ সেজন্যই তুমি বুঝতে পারছো যে তোমাকে দিয়ে হচ্ছে না তার মানে যে নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে যে নিজের লিমিটেশনটাকে ডিসকভার করতে পারে সেই তো তার না পারা থেকে সামনে বেরিয়ে আসতে পারে সে ধরতে পারার দিকে অনেক ধাপ এগিয়ে যায় নিজের থেকে এই যে তোমার চেষ্টা এই চেষ্টাই বলে দিচ্ছে যে তোমাকে দিয়ে হবে তুমিই পারবে তুমিই হবে আমাদের প্রজেক্টের প্রথম সাকসেসফুল রোমান্টিক মানুষ এত কিছু করে ফেল দিলেন আপনি তাহলে আমি একটা জিনিস বুঝে ফেললাম আমাকে দিয়ে হবো না আমাকে ছেড়ে দেন ম্যাডাম মাপ চাই আপনার কাছে আমি আমাকে ছেড়ে দেন ম্যাডাম আমি চলে যাই 3 মাসের কোর্সে ভর্তি হয়েছে কোর্স শেষ হোক তারপরে চলে যাবেন ম্যাডাম এমনি ধরেন না ম্যাডাম ছেড়ে দেন আমার পাগল হয়ে গেলাম আমি
আগে তুমি বলে হ্যালো, তখন আমি বলতেছি। ও শেফালি, তুমি জানো আমি মিন্টু অনেক ভালোবাসি তোমাকে। এই কেবল আমার কাছে চলবো না তো, রোমান্টিক আমার মতো। শেফালি, হ্যাঁ একবার করে দেখি, তাই না? শেফালি, তোমার আমি ভালোবাসি। হয়ে গেল? হয় নাই, শেফালি ভেঙে যাব যে কমাইতে দিব আমার মতো। শেফালি তো আমার মতো কর ভেঙলে আমি পাগল হয়ে যাবো। আমি শেফালি, আমি মিন্টু, হ্যাঁ আই লাভ ইউ। হয়ে গেছে। শেফালি, হ্যাঁ আমি মিন্টু তোমার ভালোবাসি। কি এর তামাক? তোমাক তামাক না, তোমাকে 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 তোমাক তোমাক ভালোবাসি। আর তোমাক ভালোবাসি। তুই ভালোবাসি, তোমাক ভালোবাসি। তামাক তোমাক বিড়ি এর না, হাই তোমাক ভালোবাসি। আই লাভ ইউ। দুটো পাগলা কবারিস থেকে ভাই। কি দেখো এদিকে? দেখি গ্রামরা শহরের ভিতরে যতটাই বসানোর চেষ্টা করতেছে, গ্রামই, শহর দুইটা জিনিসই আলাদা। কিন্তু তুমি তো বদলে গেছো, তোমার কথাবার্তা, চিন্তা ভাবনা, পোশাক আশাক, সবকিছু। আমাকে তো বদলানো হয়েছে। তুমি বদলাতে চেয়েছো। ইনফ্যাক্ট তোমার গার্লফ্রেন্ড শেফালি তোমাকে বদলাতে চেয়েছে। আচ্ছা, ভেবে দেখেছো কি, মানে আসলে কি শেফালি তোমাকে ভালোবাসে? মানে ভালোবাসলে কি তোমাকে বদলাতে চাইতো, নাকি তুমি যেমন তেমনকেই ভালোবাসতো? এখন তুমি যদি ওকে গিয়ে বলো ওকে তোমার মতো হয়ে যেতে, মানে আগে তুমি যেমন ছিলে, ও কি হবে? আমার তো মনে হয় না। ভেবে দেখো আসলেও তোমাকে ভালোবাসে কিনা। কি না, আপনার শিক্ষা আপনার জন্য কাজে লাগতেছে। আপনার চোখ অন্য কিছু বলতেছে আজকে। কি বলতে চান বলেন। থেকে যাও। জানতাম। কি জানতে? এটাই বলবেন আপনি যে থেকে যাও। তোমার ইচ্ছা। কিন্তু আমি যেরকমটা মানুষ, আমাকে তো আপনি পছন্দ করেন না। আপনি তো মিন্টাক পছন্দ করেন না, পছন্দ করেন স্মার্ট মিন্টুকে, যেটা একটা মুখোশ, একটা খোলস। আসলে কি জানেন, আমি ভাবলাম, গভীরভাবে ভাবলাম, এই যে রোমান্টিকতা, এই নিয়ে পাগল হয়ে গেল গত কয়টা দিন। কিন্তু রোমান্টিকতা মানে কি জানো? মানে আমি যেটা বুঝলাম সেটা হইতেছে, এই পৃথিবীতে যেই মানুষ সবচেয়ে বেশি মুখোশধারী, ফলস, বদলে নিয়ে
যার জন্য যেরকম দরকার সেরকম সাইজে তার সামনে এসে দাঁড়ায়, সে তত বেশি রোমান্টিক। যার যেমনি খাইতে পছন্দ তার মতো করে খায়, যার যেমনি হাসতে পছন্দ তার মতো করে হাসে, যার যেমনি কথা বলতে পছন্দ তার মতো করে বলে। রটা কেউ পছন্দ করে না। আরেকটা জিনিস, ওই যে মাঠে কাজ করতেছে না কৃষক, সে থেকে শুরু করে ওই যে দালানে একদম উপরে ফ্লোরে যে বসে আছে বড় লোক, এই পৃথিবীর সবাই সবগুলা মানুষই যার যার জায়গা থেকে রোমান্টিক। সে যেমন তেমনই তার রোমান্টিকতা। তার ওয়াইফের কাছে, তার ভালোবাসার মানুষের কাছে তারা প্রত্যেকে তার মতো করে রোমান্টিক। তারা কেউ বদলায় নাই। রোমান্টিক হওয়ার জন্য ওই কৃষককে চাষবাস ছেড়ে দিয়ে অন্য কিছু করা লাগে না, ওই মানুষটাকে ধরেই না কৃষক বানানো লাগে না। রোমান্টিক হওয়া যায় না। প্রত্যেকটা মানুষের ভিতরে রোমান্টিকতা আছে, ওইটা ধরতে পারাটা হচ্ছে আসল কথা। সবার ক্ষেত্রে ঠিক না, যে যেমন তেমনই সুন্দর। আপনার মুখে কথা মানায়, তাহলে আপনি আমাকে সাফারি খুইলা, কেটস খুইলা, এই শু, এই প্যান্ট, এই শার্ট আমার ইন করে পরলেন। ওটা তো কোর্স ছিল, কোর্সে তো আমি নাম লিখাইনি। কথা জানেন না আসলে স্বর্ণটা কেউ দেখবার চায় না। স্বর্ণ রস্বর্ণটা ওইটা দিয়ে তো কেউ অর্নামেন্টস হয় না, রস্বর্ণ দিয়ে তো কোনো অর্নামেন্টস হয় না, তাই কেউ জানে না রস্বর্ণটা দেখতে পারে। সবাই শুধু অর্নামেন্টসটাই পছন্দ করে, কিন্তু আমি মিনটা, আমি থাকতে চাই। আমার রোমান্টিক হন না, আমি সাফারি পরবো, আমি কেস পরবো, আমি মোসাইক করবো, আমি ফল ছোঁয়া পারবো। যদি তুমি পারো সবকিছু মেনে নিতে, তাহলে আমি আসি, নাহলে হাইটে গেলাম। চলো একসাথে হাঁটি। সাফারি পরে, স্নিকার্স পরে, মোষ একটু ছোট দেখে একটু কাইটা নিয়ে, তাও মোষ থাকতো। ইটস ওকে। সত্যি? চলো আইগেই। পাগল হয়ে গেল। হ্যাঁ বেল দিছে? হ্যাঁ সত্যি নাকি? আরে ভালো লাগতেছে, আমার কাছে আসো, কাছে আসো। চলো আইগেই, পেঁয়াজ গুলো রান্না করো, আইগো। ম্যাম সে তো পুরোই চেঞ্জ। আপনি যদি না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করবেন না। প্লিজ একটু আসেন আমার সাথে। ম্যাম তুমি তুমি এখানে কি করছো? আমি তোমার কথাই বলতে আসছিলাম ম্যামের কাছে। বসুন না। আমাকে এখান থেকে অবাক হয়েছে, তাই তো? হ্যাঁ বলুন, কি বলবেন? আমি বলতে এসেছিলাম ম্যামকে যে উই আর সাকসেসফুল। তুমি তো পুরোপুরি চেঞ্জ। তুমি জানো, তুমি যেদিন এই ক্লাসে ফার্স্ট আসলে সেদিন আমি তোমার নামে কমপ্লেইন করেছিলাম। বলেছিলাম যে এই মিন্টুকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না, 3 মাস কেন 3 বছরও তাকে চেঞ্জ করতে পারবো না। বাট ম্যাম ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউ। অ্যান্ড দেখো, ম্যামের কথাই ঠিক, তুমি মাত্র 1 মাসে পুরোপুরি চেঞ্জ। সেই আমি আসলে চেঞ্জ। এই যে এই চেয়ারে আপনি আমাকে
বসে থাকতে দেখে অবাক হলেন না? হ্যাঁ, আমার তো এখানে থাকার কথা না। আমিও সেটাই ভাবি, এটা আমি না। আপনারা আমাকে যে চেয়ারে বসিয়েছে সেই মিন্টু আমি না। ম্যাডাম, আপনাকে একটা কথা ভাইয়া বলি। একটা গাছ তাই নাই না, আর জায়গায় যদি বুঝলে দেন গাছটা বাঁচাও পারে, মরেও যায় পারে। কারণ কি জানেন, ওর যে গোড়াটা তো ছিঁড়ে হেল দিলেন আপনি, শিকড়টা ছিঁড়ে হেল দিলেন। এই যে মিন্টু দাঁড়ায় আছে, এই মিন্টু শিকড় ভেঙে গেছে। এই মিন্টুর শিকড়টা ছিঁড়ে হেল দিয়েছেন আপনারা, আমার বেসিকটা নষ্ট হয়ে গেছে। বেসিক ছাড়া মানুষ বাঁচে না। আসি। দূর মেয়ে থো ক্লাস, তোমার এই ক্লাস করতে গিয়ে আমি আমার ব্যবসা লাল বাতি জ্বলে গেছে, বুঝছো? শুনো, ওই মাইন্ডসেট যখন টাকা পয়সা টান পড়ে না, তখন কইলাম ওই রোমান্টিকতা প্রেম পেরিতে সব জানলা দিয়া ভেগা জায়গা। তোমার ওগা কথা কই পাবেল, তোমার এমনি আমি পছন্দ করি, মगर তুমি আমার সামনে জিন্দেগিতে রোমান্টিক শব্দটা উচ্চারণ করবা না। ওই রোমান্টিকতা অর্জন করতে গিয়ে আমার ব্যবসা লাল বাতি জ্বলে গেছে বিয়া। ওয়াও, তোমাকে তো আমি ঢাকায় পাঠাইছিলাম রোমান্টিকতা শেখার জন্য, তুমি দেখি ড্যাম স্মার্ট হয়ে আসছো। তুমি কি খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। আমিও খুশি। আসলে এই পৃথিবীতে যে যত বেশি রোমান্টিক, সে তত বেশি ভণ্ড, বাটপার, মুখোশ থাকে। আমিও একজন এখন মুখোশধারী মানুষ। আমি আমার নিজের চেহারাটাকে বাদ দিয়ে একটা মুখোশ পরে তোমার সামনে আসছি, যে মুখোশটা তোমার পছন্দ। আর এখানে আসার আগে আমি একটা বাটপারিও করে আসছি। যেমন? সেটা না জানলেও চলবে। আগে তুমি বলো যে তুমি আমার জন্য নিজেকে চেঞ্জ করতে পারবে? কিরকম? এখন তুমি যেরকম, ঠিক তার উল্টোটা হয়ে যাবে। যেমন? যেমন আমার মা, এই গ্রামের একজন বধূ, তার মতো। একজন দায়িত্ববান স্ত্রী, তার মতো। একজন ঠিকঠাক তার সন্তানকে বড় করে তোলে মা, তার মতো। শাড়ি পরবে, মশলা বাটবে, বাড়ির সব কাজ করবে, সবার খোঁজ খবর রাখবে, সবাইকে ভালোবাসবে, আমার মার মতো। কিরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি শুনতাছি? ঘরের ভিতরে বই তো আমি সবটাই শুনছি। তোরা যে ওটি টিয়া খরচ করে আমি মডার্ন বানাইছি, কোটি টিয়া খরচ করে চুল ডাঙ্গাইছি, হ্যাঁ? আর ফেসবুক চালাই তো রোমান্টিকতাই এতে শিখছস। থেঙ্কা কি ক? উল্ডারিতে ক? কি করবে? হ্যাঁ মাল লাইন তুই শাড়ি পরতে, হ্যাঁ মরিচ বাড়তে গিয়া। মা, ও আমার জন্য পারছে চেঞ্জ হইতে, আমিও পারবো।
তুই কইলেই পারবে আর আমি তোরা দিতাম নি পারতাম। এই তুমি যাও। আপনি আমার জন্য দোয়া করেন।